ওকে, আজকে 18ই আগস্ট পেন্সিল বস ব্রাইট প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 27। তো আমরা লাস্ট ক্লাস অনলাইন ক্লাস ছিল আমাদের, সেখানে হচ্ছে যে আমাদের রনি টেলউইন নিয়ে একটা ওভারভিউ দিছে। তো আমার কাছে ওর ক্লাসটা খুব ইফেক্টিভ মনে হয়েছে। তো আপনারা টেলউইন্ডের ওভারভিউ যদি ধরতে পারেন, তাহলে বাদ বাকি কনসেপ্টগুলো বুটস্ট্র্যাপ, টেলউইন বা আদার্স ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, সিএসএস ফ্রেমওয়ার্ক, এখানে হচ্ছে যে প্রায় সিমিলার। আপনারা ডকুমেন্টেশন গুলো পড়ে পড়ে আপনাদের মতো করে হচ্ছে যে অনেক নলেজ আসলে এখানে নিতে পারেন চাইলে খুব সহজে। টেলউইন বলেন, বুটস্ট্র্যাপ বলেন বা আদার্স সিএসএস ফ্রেমওয়ার্ক বলেন, ডকুমেন্টেশনে ওদের সব রিসোর্স সম্বন্ধে ভালো করে ইনফরমেশন শেয়ার করা আছে। আপনারা যেহেতু হচ্ছে যে এইচটিএমএলটা বুঝেন, সিএসএসটা বুঝেন এবং হচ্ছে যে আল্লাহর রহমতে এই ফ্রেমওয়ার্ক গুলোর কনসেপ্টটা বুঝে গেছেন, একটু সময় দিলে আমার কাছে এগুলা ডিফিকাল্ট মনে হচ্ছে না আর কি জিনিসটা। হ্যাঁ, একটু সময় দরকার, ইচ্ছা দরকার, আগ্রহ দরকার, তাহলে এনাফ। তো আমরা আজকে যেটা করব যে বুটস্ট্র্যাপের আমরা কিছু কন্টেন্ট আমরা কভার করছিলাম, যেমন হচ্ছে কি আমরা এই ব্রেক ফন্ট গুলা দেখছিলাম লেআউট থেকে কিভাবে বুটস্ট্র্যাপের সুবিধা কাজে লাগাই আমরা টেমপ্লেট গুলাকে রেসপন্সিভ করতে পারি, সেই বিষয়ে কনসেপ্ট আমরা নিয়েছিলাম। এর আগে আমরা কন্টেন্ট গুলা থেকে কিভাবে, কন্টেন্ট সেকশন থেকে কিভাবে সুবিধা নিয়ে আর টাইপোগ্রাফি রিলেটেড, ইমেজ টেবিল ফিগার রিলেটেড আমরা কি কাজগুলো করতে পারি, ফর্মের সুবিধা নিয়ে কিভাবে ফর্ম গুলা করতে পারি, একই সাথে হচ্ছে কি আমাদের এই যে ইউটিলিটিতে প্রচুর পরিমাণে ইউটিলিটি আছে, এগুলো কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা নলেজ নিয়েছিলাম আমরা। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে আরো অনেক কম্পোনেন্ট বাকি আছে। কম্পোনেন্ট গুলো কি? ধরেন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেডিমেড, হচ্ছে এক একটা ধরেন প্লাগ ইন, অথবা রেডিমেড একটা ধরেন হচ্ছে যে আপনার ব্লগ বা এক একটা কাজ, সহজ কথা বলতে পারে একটা কাজ ওয়েবের, সে রেডিমেড কাজগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এগুলা নিয়ে ড্রাগ এন্ড ড্রপের মতো ধরেন এখানে আছে, সেম জিনিসটা নিয়ে আমি আমার টেমপ্লেটে, ওয়েব ডিজাইনে, ওয়েবসাইটে, ওয়েব পেজে রেখে দিব, কাস্টমাইজেশন করব এবং সেটা কি আমাদের কাজে লাগাবো। তো এগুলো আমরা শিখবো। তার আগে এখন আমি যেটা চাচ্ছি যে এই যে লেআউটের আমরা একটা প্রসেস এখানে বুঝলাম লাস্ট আমাদের ফিজিক্যাল ক্লাসে, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে তার একটা ছোট একটা এক্সাম্পল আমি করব, আপনারাও করবেন। তারপরে হচ্ছে আমরা টেমপ্লেটে চলে যাব। টেমপ্লেট করার সময় এই কম্পোনেন্ট গুলো যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা একটা একটা করে কি বুঝে নেব। তাহলে আমাদের আল্লাহ রহমতে ওই যে বুটস্ট্র্যাপ যে কথাটা বলে যে হচ্ছে যে বিল্ড এনিথিং ফ্রম ফটোটাইপ টু প্রোডাকশন ইন এ মিনিটস, অর্থাৎ খুবই দ্রুত সময়ে আপনি একদম জিরো থেকে প্রোডাকশন লেভেল পর্যন্ত যে কোনো ওয়েবসাইটকে নিয়ে যেতে পারবেন। তাহলে আমরা যদি এভাবে শিখতে পারি আর একটা দু একটা দিন, তাহলে আমার মনে হয় এটা আপনারা পারবেন ইনশাল্লাহ। তবে একটু নিজেদের চেষ্টা করতে হবে, যেটা আপনারা অলরেডি করতেছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার অনেক থ্যাঙ্কস, এটা একটু কন্টিনিউ রাখেন এই কোর্সের শেষ পর্যন্ত। এবং আপনার কোর্স, আমি যেটা কালকে রাতে বলতেছিলাম আপনাদেরকে, যে আমি সবসময় এটা খুব আমার খারাপ লাগে যে আমরা এত ইফোর্ট দিই যে একটা স্টুডেন্ট, একটা ট্রেনি যেন সে নিজের ক্যারিয়ারটা করতে পারে, এবং যারা আপনারা রেগুলার ক্লাস আসেন তারাও প্রচুর ইফোর্ট দেন। আর ঢাকা শহরের যে পরিমাণ জ্যাম আর বাসের যেরকম গাদাগাদি, এটা একটা যুদ্ধ, এই যুদ্ধ করে ক্লাসে আসতেছেন, সবই করতেছেন, কিন্তু কোর্স শেষে ছেড়ে দিয়ে যে যার মতো হচ্ছে অন্য কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছে। অন্য কিছু তো আসবে লাইফে, এটা খুবই স্বাভাবিক। আপনার লেখাপড়া থাকবে, আপনার হচ্ছে লাইফ হচ্ছে যে সাস্টেন করার জন্য হচ্ছে যে আপনাকে অন্য কিছু করতে হবে, জব হতে পারে, টিউশন হতে পারে, কিন্তু পাশাপাশি আপনার লং টাইম ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের জন্য আপনাকে একটা এরকম কিছু একটা চুজ করে নিতে হবে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার হলো যে সরকারি চাকরি বলেন বা বেসরকারি হচ্ছে অফিসিয়াল জবগুলা লাইক কর্পোরেট জব, এগুলো না এখানে জব পাওয়া প্রচুর চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে স্কিল জবগুলাই হ্যাঁ আসলে আপনাকে অন্যদের থেকে আগায় রাখবে। স্কিল জবে নট অনলি আমি বলবো যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অন্য সেক্টর গুলাও একদম যে কোনো সেক্টর যদি আপনি এক্সপার্ট হতে পারেন, আল্লাহ রহমতে আপনার লাইফ নিয়ে হচ্ছে যে আর টেনশন করতে হবে না আপনাকে, এই আর কি। হ্যাঁ, তো চলেন আমরা এটা একটু দেখি, একটু নিজেরা গোছান, তাহলে ভালো করবেন। আচ্ছা, তো এখন আমরা কি চাচ্ছি একটু জিনিস দেখি, কালকে আপনারা যে ট্যাবলেটটা করছেন ওরকম একটা ট্যাবলেট করবো আমরা। একটু হচ্ছে যে এখানে এটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে কিছু কনসেপ্ট আছে, এগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি কনসেপ্টগুলো বুঝি তাহলে ট্যাবলেট করতে আমাদের কোনো অসুবিধা হবে না। প্রফেশনাল ট্যাবলেট করার সময় আমরা ওই যে ফ্লট এবং ফ্ল্যাক্স দিয়ে ট্যাবলেটটা করার সময় আমরা বলছিলাম যে প্রতিটা ব্লক সেকশন হবে ইন্ডিভিজুয়াল, একটা সেকশন আরেকটা সেকশনের কাছে রিলেটেড হবে না, এরকম। তো ওই হিসাবে আমরা এই প্যাটার্নটা করব। ধরেন আমাদের নর্মালি শুরু হয় কি দিয়ে, হেডার দিয়ে, তারপরে যায় হচ্ছে কি ন্যাপবাদ যায়, রাইট। তারপরে হচ্ছে নর্মালি হচ্ছে যে একটা স্ক্রলিং থাকতে পারে কোনো ওয়েবসাইটে, লাইক নিউজ পেপার গুলাতে, ই কমার্স গুলাতে হয় না অনেক স্ক্রলিং থাকে, মানে ওই যে ইম্পর্টেন্ট
কোনো অপাত্তবার আসে সেটাতে স্ক্রলিং করে করে কি দেখায় দেয়। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার হলো যে একটা মেন বডি থাকতে পারে, সেই বডি আবার হচ্ছে যে কয়েকটা আলাদা আলাদা ভাগও থাকতে পারে। হ্যাঁ, এরকম থাকতে পারে কিন্তু এরকম। হ্যাঁ রাইট, এরকম থাকতে পারে। এরপরে এটা আবার হচ্ছে দ্বিভাগ হতে পারে জিনিসটা। এরপরে নরমালি হচ্ছে এখানে একটা বিগ ফুটার থাকতে পারে, এটা থাকে। বিগ ফুটারটা একবারে মানে কমন, এটা বিগ ফুটারে 3টা বা 4টা কি ভাগ থাকে সব ওয়েবসাইটেই। তারপর একটা ফুটার থাকে, ফুটারটা হচ্ছে কি এটা কমন একটা পার্ট। হ্যাঁ, এখন এটা আমরা করব এটা। হ্যাঁ, এরকম টেমপ্লেট স্ট্রাকচার আমরা ফ্লট দিয়েও করছি, ফ্ল্যাক্স দিয়েও করছি, এবং এরকম একটা স্ট্রাকচার আমরা হচ্ছে যে আগে আমরা বুটস্ট্র্যাপ দিয়েও করব। বুটস্ট্র্যাপ দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে বুটস্ট্র্যাপে কিছু কনসেপ্ট আছে আমি একটু আগে বললাম, সেগুলো ক্লিয়ার করা একটা, আর দ্বিতীয়ত হচ্ছে এটার কিভাবে রেসপন্সটা কাজ করছে সেটাও একটু বোঝা বিভিন্ন ডিভাইসে। তো এই ট্যাবলেট শুরু করার আগে আমরা ডিসাইড করে নেব একটু যে কোন ডিভাইসে এটা কেমন দেখবো, কেমন চাচ্ছি আমরা। ওকে, আসুন। তো এটার আমরা একটা ভাগ করে নিই, এটার আমরা 3 ভাগ করতে পারি। 3 ভাগ তো অলরেডি এখানে আছে, তাহলে আমরা এটা 2 ভাগ করি নাকি? চলো এখানে একটা ভাগ করে নিই। চলো, এখানে একটা 3 ভাগ আছে। হ্যাঁ, এটা হতে পারে, নো প্রবলেম, 2 ভাগ থাকবে। আর এখানে একটা নাম্বার আছে। আমি চাচ্ছি এখানে আমাদের হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস যেটা আছে, হ্যাঁ, এক্সট্রা স্মল হচ্ছে যে আপনার প্রতিটা আমাদের কি ব্লক, নট এক বা সেট, প্রতিটা ব্লক হচ্ছে যে 12টা বলে কি সেল পেয়ে যাবে। প্রতিটা ব্লক। ওকে, এরপরে আছে কি হচ্ছে যে এসএম। ওকে, এসএম এ কি হবে? এসএম এ হচ্ছে যে আপনার হলো যে এই দুইটা হচ্ছে যে আপনার 6 করে পাবে, 6 এসএম এ দুইটা 6 করে হলো। এরপরে এটা হচ্ছে যে আপনার কি 12 পাবে। এরপরে এখানে যেটা আছে এটা এটা এরা যারা আছে, হ্যাঁ, এরা কিভাবে আর দেখেন এই দুইটা 6 করে পাচ্ছে। ধরেন এসএম এ এটা হলো যে 6 পেলো, এরপরে হচ্ছে যে আপনার এটাও ধরেন 6 পেলো, তাহলে 12 হয়ে গেল। এরপরে হচ্ছে যে এরা যারা থাকবে এরা 12 করে থাকবে। ওকে, 12 করে থাকলো। এরপরে হচ্ছে যে এসএম এ এরা যারা আছে এরা সবাই থাকবে হচ্ছে 6 করে, 6 6 6, আর এটা হলো কি 6, আর এটা যেটা আছে এটা হচ্ছে কি 12। বুঝা গেল জিনিসটা? অ্যাক্সেসে বা এক্সট্রা স্মলে আমাদের প্রতিটা ব্লক থাকবে হচ্ছে যে 12 করে, কোনো কথাবার্তা নাই। আর প্রতিটা ব্লক 12 মানে কি আসলে সবগুলো একটা নিচে একটা চলে আসবে, পাশাপাশি কেউ থাকবে না। হ্যাঁ, এরপর হচ্ছে যে যখনই এসএম এ আসবে তখন হচ্ছে যে কিছু কিছু হলো 6 করে পাবে, কিছু কিছু 12 করে পাবে। যে ব্লকগুলো 6 করে পাবে সেখানে এসএম স্ক্রিনে দুইটা পাশাপাশি থাকবে, আর যে ব্লকগুলো 12 পাবে সে একাই একটা স্ক্রিনে কি থাকবে, তার নিচে আরেকটা ব্লক চলে আসবে। ক্লিয়ার? এরপর যখন আমরা এমডিতে যাব, এমডি, এলজি, এক্সেল এবং ডাবল এক্সেল, এই 4টে স্ক্রিনে এইটা দেখতে আমরা যেমন দেখতেছি এখন এরকমই থাকবে। ওকে, এই 4টে স্ক্রিনে অ্যাজ ইট ইজ আমরা কি যা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্টে এরকমই থাকবে। এটা হলো আমাদের কি রিকোয়ারমেন্ট। সবাই ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার একটা জিনিস আমরা এখানে বুঝি, যে এটা আমরা লাস্ট ক্লাসে বুঝছিলাম যে কয়টা ব্রেক পয়েন্ট আসলে আমাদের কাজটা করতে হবে। নর্মাল ব্রেক পয়েন্ট হচ্ছে কয়টা, এখানে হলো কি 4টা, এখানে হলো কি 6টা। কয়টা ব্রেক পয়েন্টের জন্য কোড করতে হবে জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যে 4টে স্ক্রিনে হচ্ছে কি সিমিলার থাকবে প্যাটার্নটা। আমরা একটা কনসেপ্ট লাস্ট ক্লাসে বুঝছিলাম, সেটা হচ্ছে যদি এরকম এই যে ব্রেক পয়েন্টগুলো 4টা, এটা হচ্ছে যে কিরকম আপনার ফ্লোটা কিরকম, এমডির পরে এলজি, এলজির পরে এক্সেল, এক্সেলের পরে ডাবল এক্সেল। ওকে, তাহলে ফ্লোটা 1 বাই 1 একটা পর একটা মানে একদম অর্ডারিং সিস্টেমে আসতেছে, 1 2 3 এর অর্ডারিং সিস্টেমে আসতেছে। তো এই অর্ডারিং সিস্টেম থেকে আমরা যেটা বুঝতে পারছি লাস্ট ক্লাসে, যদি আমি যদি শুরুর একটাতে হচ্ছে কি বলে দিই যে প্যাটার্নটা কেমন থাকবে, স্ট্রাকচারটা কেমন থাকবে, এবং এর উপরগুলো যদি না বলি তাও কোনো অসুবিধা হয় না। কেন অসুবিধা হয় না? কারণ প্রথম যেটা আমরা বললাম সেই বলার শর্তগুলা এর উপরে যারা থাকে এদেরকে দিয়ে দেয় বা এরা অটোমেটিক্যালি পেয়ে যায়। অর্থাৎ আমরা যদি ধরেন এমডির জন্য এই ব্লকটাকে যদি বলি 8, সে 8 হচ্ছে কি এলজিও পাবে, এক্সেলও পাবে, ডাবল এক্সেলও পাবে। কেন?
কারণ হচ্ছে যে আমরা এগুলার জন্য আলাদা করে কোনো কোড লিখবো না, অথবা এদেরকে কোনো শর্ত দিব না আমরা আলাদা করে, যে তুমি 4টা পাও, তুমি 2টা পাও, তুমি একটা পাও, ব্লক বা হচ্ছে গ্রিড, এরকম করে আমরা কোনো শর্ত তাকে বলবো না। যদি ধরেন এমডিতে একটা শর্ত বললাম হচ্ছে যে জাস্ট একটু বুঝি আমরা ব্যাপারগুলো। এই ব্লককে বললাম হচ্ছে এমডিতে তুমি 6টা গ্রিড পাবা, কথার কথা, বা সেল পাবা। একে যদি বলি 4টা সেল পাবা, তাহলে এমডি কিন্তু আবার এখানে কন্টিনিউ হবে না, কারণ কি এখানে আমরা আলাদা করে বলে দিছি। এমডিতে এখানে বললাম 6টা গ্রিড পাও, একে কিছু বললাম না, আবার একে এসে বললাম তুমি 4টা গ্রিড পাও, কোথায়, এখানে। তাহলে এমডিটা পর্যন্ত ক্যারি করবে, কন্টিনিউ করবে, এখানে এসে দেখবে 4টা শর্ত বলা আছে, তাহলে সে আর এখানে কি পুরানো হিসাবটা আর কাজ হবে না, নতুন হিসাবটা এখানে কাজ হবে। আবার এখানে এসে যদি নতুন করে কোনো শর্ত না বলি, তাহলে এটা এইখানে এসে কি কন্টিনিউ হবে। এটা আবার বুঝতে পারতেছি এটা আমরা। আচ্ছা, তাহলে এখানে দেখেন 4টা আপনাদের স্ক্রিনের জন্য কোড লিখা লাগবে কোথায়, এক জায়গায়। ওকে, আর এদিকে আসলে 2টা দিয়ে কোড লিখতে হবে, যেহেতু কন্ডিশন গুলো কি ভিন্ন ভিন্ন। বোঝা যাচ্ছে? তাহলে আর প্রথমে কোথায় কোড লিখলে সুবিধাটা হবে তাইলে বলেন তো। প্রথমে যেহেতু এটা 4টা দেখতে একরকম হবে, তাহলে এখানে কোড লেখাটা হচ্ছে কি মানে ভালো হবে, কারণ হচ্ছে এটা দেখতে হলো কি ডেস্কটপ ভিউর মতো আসবে লুকটা দেখতে। শুরুতে ডেস্কটপ ভিউ যদি দেখতে আপনার আসে, তাহলে আপনার কাজ করতে কি সুবিধা হবে, মানে আপনার সামনে একটা ক্যানভাস আছে, সেই ক্যানভাসের প্রতিটা পয়েন্টে আপনি একই সাথে কাজ করতে পারতেছেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটিটা অনেক কি বেড়ে যাবে, আপনি খুব সহজে বুঝে গোছায় কাজ করতে পারবেন। এরপরে আপনি হচ্ছে যে ক্যানভাসটা ভেঙে বা ভাঁজ করে কোথায় কোন অংশে কাজ করবেন সেটা ধীরে ধীরে করেন, তাহলে আপনার হচ্ছে কাজের কোথাও কি ঝামেলা পড়বেন না। কিন্তু শুরুতে যদি হচ্ছে যে আপনি এটা ধরে কাজ শুরু করেন, সবগুলো একরকম 12 12 12, তাহলে ডিজাইনটা কিন্তু এক্স্যাক্টলি আপনারে প্যারা দিবে তখন। হ্যাঁ, তো শুরুতে এই জন্য হচ্ছে যে বেস্ট হয় হচ্ছে যেটা নর্মাল স্ক্রিন বা বড় স্ক্রিনের যেটা নর্মাল ভিউ সেটা ধরে কাজ করা। এখন যদি মনে করেন যে এমডিতে যদি এই এমডিতেও যদি হচ্ছে যে অ্যাক্সেস বা অ্যাসেস এর মধ্যে কোনো কন্ডিশন থাকতো, সেটা হচ্ছে কি বড় স্ক্রিনগুলোর সাথে ম্যাচ করতেছে না, তাহলে আপনি এমডি না ধরে যেটাতে নর্মাল মনে হবে সেটা ধরে কি আগাবেন। কথা বোঝা গেল? প্রথমে আপনার যেটাকে নর্মাল মনে হবে অল স্পিনের জন্য, সেটা ধরে প্রথমে কোড করবেন, সেটা আপনার এমডি হতে পারে, এলজি হতে পারে, বাট এক্সেল আর ডাবল এক্সেল হবে না। এই দুইটাতে থাকবে। এরপরে হচ্ছে যে আপনার এই নিচের স্ট্রিংগুলা একটা একটা করে আপনি কি রেডি করবেন। ঠিক আছে সবাই? ওকে, তাহলে আমরা একটু যাই, এখানে আমাদের কয়টা রো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা রো আছে এখানে আমাদের। হ্যাঁ, আমি হচ্ছে যে প্রিভিয়াস ডে এর একটা কোড থেকে নিতে পারি বা নতুন করে বানাতে পারি, এটা কোনো এখন বিষয় না। আমরা সব শুরু থেকে করি, ব্যাপারগুলো আপনারা দেখেন, আগেও করছেন, এখন একটু করেন, নো প্রবলেম। ল্যাব 27, আমরা এখানে বলতে পারি হচ্ছে কি বুট স্ট্র্যাপ লেআউট টেকনিক। হ্যাঁ, আমরা এখানে টেকনিক শিখব। ওকে, নাইস। আমরা এর ভিতরে গেলাম, তো এখানে একটা ফাইলের একটা আইকন থাকলে ভালো হতো না? তাহলে ক্লিক করলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যেত। এটা যে কি করে, ফোল্ডার আইকন আছে, দিলাম index.html, দেন আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিলাম হচ্ছে অ্যাসেটস, তার ভিতরে গেলাম। হ্যাঁ, এখানে হচ্ছে এখানে একটা বিষয়টা মেনশন করি, এই অ্যাসেটস স্পেলিং আমি দেখে যে এখন অনেকের মিস্টেক হয় আর কি, আমি যখন চেক করি আপনাদের ASSETS এভাবে আমরা করবো, মিস্টেক যেন না হয়। হ্যাঁ, আর এখনো আমি লাস্ট থার্সডে তো কয়েকদিন পিছিয়ে দেখলাম ওরা নিউ ফোল্ডার দিয়ে কাজ করতেছে, এটা খুবই দুঃখজনক কিন্তু ব্যাপারগুলো। মানে নিউ ফোল্ডার নিয়ে কাজ করতে না, জাস্ট নামটা নিউ ফোল্ডারে থাকতেছে, বা একটু মিনিংলেস নাম থাকতেছে, অথবা হচ্ছে যে স্পেস দিয়ে নাম থাকছে, ব্যাপারগুলো দুঃখজনক, এগুলো একটু আপনারা একটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপরে এখন আরেকটা যেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে গিট হাবে হলো প্রজেক্টগুলো তুলতেছেন, দেন গিট হাবে প্রজেক্ট আপনি মানুষকে দেখাবেন, ওরা শুধু আপনার কোড যে দেখবে তা না, প্রজেক্টের নাম কি দিচ্ছেন এটাও দেখবে, প্রজেক্টের নামটা মিনিংফুল হচ্ছে কিনা, না আপনার কোয়ালিটি সে ওখান থেকে চেক করে ফেলবে। কারণ আপনি যদি জাস্ট প্রজেক্টের দিকে নজর দেন আর প্রজেক্টের নামগুলা হাবি জাবি দিয়ে উঠান, তাহলে কিন্তু আপনার আসলে কোয়ালিটি ফুল মনে করবে না ওরা আপনাদেরকে। এই জন্য প্রজেক্টের নামটা দিচ্ছেন, এগুলো যেন একটু কি মিনিংফুল হয়, এটা একটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তো আমি এখানে 4টা ফোল্ডার করলাম, ইমেজ, ফন্টস, আর সিএসএস, জেএস। হ্যাঁ, এনাফ। তো এখানে বাকি ফোল্ডার ফাইলগুলো আমরা হচ্ছে যে ওই বিএস কোডের ভিতরে দিয়ে করবো। আমি এটাকে একটু বিএস কোড ওপেন করে নিচ্ছি, বিএস চলে আসলো। ওকে, এটা 27, আমি একটু টান দিয়ে ওপেন করে দিচ্ছি, এখানে
ওকে, নাইস। আচ্ছা, এখানে সিএস ফাইল ক্লিক করে এখানে আমি ইয়ে করে নিচ্ছি style.css, অথবা আমরা এই দুটাকে জিএস আর এই দুটাকে সেম নাম দিই, হ্যাঁ, ডিএফএইউএল ডিফল্ট সিএসএস, আর এখানে এটাকে সেম বলি আমরা, যে হচ্ছে কি এফএইউএল ডিফল্ট ডট জে সেম। আপাতত জেএস এর কাজ করি না, এর অভ্যাসটা করে দিই, জেএস ফাইল ক্রিয়েট করতে হয়, এই অভ্যাসটা একটু রাখেন, কিভাবে অ্যাড করতে হয় এটা অভ্যাসটা একটু রাখেন, হ্যাঁ, এনাফ। তো এরপরে ইনডেক্স ফাইলে আসেন, আপনি জাস্ট হলো এক্সক্লেমেটরি সাইন দিলে এটা পুরোটা চলে আসতেছে, দ্যাটস ইট, কভার। তো এই টাইটেলটা উপরে নিয়ে যাবেন, হ্যাঁ। তো এগুলো ওরা আসলে প্যাটার্নটা এভাবে দেয়, বুটস্ট্র্যাপ রেসপন্সিভ টেকনিক, না বাট রাখেন, সৌন্দর্য আছে না একটা, এটা রাখেন। এরপর আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান মেটা ট্যাগগুলো নিয়ে আসবো। এখানে দুইটা মেটা আছে, আর বাকি মেটাগুলো আমরা কোথায় পাবো, যেগুলো কমন মেটা, হ্যাঁ, মেটা W3 স্কুল থেকে সার্চ করলে আপনার এটা কি চলে আসবে। এগুলো হচ্ছে কমন মেটা, কমন মেটাগুলো ডেফিনেটলি ইউজ করবেন, ডেফিনেটলি। আমি নিজে যেটা হলো যে যখন বেশি কাজ করি রেগুলার, তখন যেটা করি যে একটা ফাইল রেখে দিই আপডেট সব লিঙ্ক টিঙ্ক করে, দেন ওটারে জাস্ট আমি কপি করে কাজ করে ফেলি, হ্যাঁ। তো আপনারা এটা করবেন। তো এটা ব্যবহার করলে হলো আপনার ওইখানে 5-10 মিনিট হলো কি টাইমটা সেভ হয়ে যাবে। ওকে, তো এইখানে ইউটিউব এডটা আমাদের কাছে আছে, ভিউ4টা আছে, মাঝখানে এই তিনটা কমন ম্যাটা, এই তিনটা নাই, এই তিনটা এখান থেকে নিয়ে নিবো, হ্যাঁ। এগুলা মুখস্থ করার দরকার নেই, জাস্ট প্রসেস গুলো খেয়াল রাখবেন যে কোথায় কি নেওয়া যায়, তো ওই প্রসেস অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এই একদম সব সময় এগুলো লাগবে, এগুলো, হ্যাঁ, সব সময় লাগবে। আপনারা হচ্ছে এখানে দেন মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, মেটা অথর, লাগবেই। যদি আপনার টেমপ্লেটে না থাকে তাহলে টেমপ্লেটটা মনে করেন যে হয় কমপ্লিট হয়নি, মনে রাখবেন, এটা রাখবেন। এগুলো কেন দরকার, আমরা যে কোনো কিছু গুগলে সার্চ করলে, হ্যাঁ, এই যে গুগল এখানে যে আপনার এই ডিসক্রিপশন দিচ্ছে, এটা আসে হচ্ছে কি এখান থেকে আসে, এটা কিওয়ার্ড, আর এখানে হচ্ছে কন্টেন্ট, কি দেখা যাবে সার্চ করলে সেটা এখানে আসবে। ডিসক্রিপশনটা হচ্ছে যে আপনার হলো যে খুবই ছোট করে দেখবেন, দুই লাইনের ভিতরে যেন হচ্ছে মানুষ পড়ে বুঝতে পারে আপনার ওয়েবসাইটে কি আছে। এটা আবার হচ্ছে উল্টা পাল্টা দিলে হবে না, মানে একবারে মিনিংফুল, যেটা আপনার ওয়েবসাইটের কন্টেন্টটার সাথে যাচ্ছে বা কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, এরকম এটা দিবেন, যাতে মানুষ ঢুকে হচ্ছে কি সে আসলে বুঝতে পারে যে না, সে যেটা চাচ্ছিল সেটা আপনার ওয়েবসাইটে আছে। এরপরে এগুলো হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো হচ্ছে একটা লেটার দিলেও হতে পারে, একটা সেন্টেন্স দিলেও কিওয়ার্ড কি হতে পারে। কিওয়ার্ড কি, যেটা দিয়ে আমরা গুগলে সার্চ করি সেটা হচ্ছে কি কিওয়ার্ড। ওকে, তো এখন এখানে কিন্তু আমরা সবসময় অনেক সময় কি একটা লেটার দিয়েও করতে পারি সার্চ, একটা ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি, একটা কি সেন্টেন্স দিয়েও সার্চ করতে পারি, রাইট। আপনার ওয়েবসাইটের বা ওয়েবসাইটে যে থাকা কন্টেন্ট গুলো মানুষ কি কি নাম দিয়ে সার্চ করতে পারে, কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, সেগুলো হচ্ছে কি আপনারা এখানে কমা দিয়ে দিয়ে লিখে দিন। যদি একটা সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্সের পরে কমা হবে, একটা ওয়ার্ড হলে ওয়ার্ডের পরে কমা হবে, একটা লেটার হলে লেটারের পরে কি কমা হবে। ক্লিয়ার? এরপর অথর, অথর মিন্স হচ্ছে মালিক, এটা আমরা সবাই বুঝি। আর মালিকটাও অনেকভাবে আসতে পারে, হয়তো বা যে ডেভেলপ করছে সে হতে পারে, যে এখানে হচ্ছে যে কি ইনভেস্ট করছে সে হতে পারে, হ্যাঁ। তো পাশাপাশি একটা ইমেল টিমেল দিয়ে দিবেন যদি আপনাদের ইনফরমেশন দেন, যাতে আপনাকে খুঁজে পায়। দেখা গেল যে হচ্ছে এটা দেখে কারো ভালো লাগলো, সে চাইলো যে আমি এই ডেভেলপার দিয়ে আমি এটা কাজ করাবো, তাহলে সে আপনারা এখান থেকে খুঁজে নিতে পারে। আর এই ম্যাটারটা তো খুব খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো মানে চলবেই না, এরকম একটা বিষয়। আপনি রেসপন্সিভ যে হয়, রেসপন্সিভ হওয়ার পিছনে হচ্ছিল যে আপনার মেন হাতিয়ার হচ্ছে কিন্তু এটা। সে আমাদের যে বিভিন্ন স্ক্রিন যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এখানে অনেক স্ক্রিন আছে, যেটা আমরা হচ্ছে যে কালকে টেল উইন্ডো দেখতেছিলাম, যে স্ক্রিন গুলো আছে যেটা ভিউ ফোরটা আমাদেরকে দেয়, বিভিন্ন স্ক্রিনের যে ডাইমেনশন গুলা, এই ডাইমেনশন গুলা যে বিভিন্ন ডিভাইসের সাথে ম্যাচ করাবে, এই ম্যাচ করানোর কাজটা করা হচ্ছে কি এই ভিউ ফোরটা, হ্যাঁ। তো এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে না, এখানে কিছু চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে কোথায়, এই তিনটা জায়গায় কন্টেন্ট গুলাতে। এবার কিওয়ার্ড গুলা, এখানে নেম গুলা চেঞ্জ করতে, এগুলো টাইপ, এগুলো অ্যাকচুয়ালি ওরা নাম নেম না আমরা টাইপ বলতে পারতাম, ম্যাটার টাইপ ডেসক্রিপশন এভাবে বলতে পারতো, তাহলে ব্যাপারটা আরো বেশি ইফেক্টিভ হইতে পারে, আমরা বুঝতে পারতাম। আর এটা কি, এটা হচ্ছে যে আমরা আগে বলছিলাম এটা টেস্ট স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডের কারণে হচ্ছে যে ওয়েব ব্রাউজার গুলা এখন কি করতে পারে, সব ধরনের সিম্বল সাপোর্ট করতে পারে। নরমালি কিন্তু হচ্ছে যে আপনার এই যে যেটা আমরা দেখতেছি এগুলো কিন্তু একটা সিম্বল, কিন্তু মানে আমরা পড়তে পারি দেখে, রিডেবল দেখে এগুলা ল্যাঙ্গুয়েজ,
হ্যাঁ, আর যদি রিডেবল না হয় এটা কিন্তু একটা সাইন। যেমন ধরুন যে আদিকালের পুরান ধরো যে মিশরের কোনো একটা পিরামিডে কিছু একটা পাইছে, এটা কিন্তু হইতে পারে যে ওদের সময় ল্যাঙ্গুয়েজ, এখন আমাদের জন্য সাইন, বিকজ আমরা ওটা রিড করতে পারতেছি না। এটা বিষয় এই ধরনের হচ্ছে যে সব সাইন্স সিম্বলই যেন হচ্ছে কি সব ধরনের হচ্ছে যে আপনার ডিভাইস যেন সাপোর্ট করে। দ্যাটস ওয়াই এখানে ইউজ করা হয় একটা স্ট্যান্ডার্ড কমন স্ট্যান্ডার্ড, এটার নাম হচ্ছে ইউটিউব 8। এই ইউটিউব 8টা আমরা হচ্ছে কি ছোট হাতেরও দিতে পারি, আবার কি বড় হাতের দিতে পারি। তবে আমার কাছে সবসময় স্ট্যান্ডার্ড মনে হয় কি ছোট হাতের দেওয়া, বিকজ অফ হচ্ছে যে এটা অনেক সিস্টেম আছে যেখানে হচ্ছে হয়তো বা ক্যাপিটাল লেটার কাজ না করতে পারে, এগুলো সবগুলো ছোট হাতের করে দিবেন। এটা হলো স্ট্যান্ডার্ড। একটু আশা করি ক্লিয়ার। দেন যদি আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেন তাহলে বুটস্ট্র্যাপের কনফিগারেশন, টেলউইন নিয়ে কাজ করলে টেলউইনের কনফিগারেশন। তো আপাতত আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। এই যে এইখানে নিচে দুইটা লিংক আছে, তো এগুলো আমি সিএস লিংকটা নিয়ে যাচ্ছি, নিয়ে আমার এইখানে সবার এই যে এগুলো সবার শেষ, তারপর এখানে বসাই দিব বুটস্ট্র্যাপ সিএসএস। ওকে, দেন সিএসএস কি আছে কিছু আসে লিংক। ওকে, এখানে লিংকটা বসাই দেন, দ্যাটস ইট। এরপরে আপনি আপনার কাস্টম সিএসটা বসাই দিবেন বা ডিফল্ট সিএসটা বসাই দিবেন। আমি এটা দিচ্ছি ডিএফইউএল ডিফল্ট সিএসএস। এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, অলরেডি হচ্ছে মেটা ডেটা নিয়ে 2 দিন কথা হয়ে গেছে। লিংক যেহেতু আমরা আবার শুরু করলাম নতুন করে, এই জন্য আবার বলা 3 দিন বলা হয়েছে। ওকে গুড, অনেক বলা হয়ে গেছে। আচ্ছা, বুট স্ট্র্যাপ। এরপরে হলো পরীক্ষাতে যদি বাইবাতে জিজ্ঞেস করে অনেকে পারবে না, ওই মাথা রাখতে হবে, সুন্দর সুন্দর মাথা রাখতে হবে। এসসিআর স্ট্রিপ এসআরসি শেষ। এরপর আমরা এখানে বললাম হচ্ছে কি ডিফল্ট জেএস এসসিআর স্ট্রিপ এসআরসি সহ দিলে লিঙ্কিং সহ চলে আসে আর কি, অ্যাসেট জেএস ডিফল্ট জেএস, দ্যাটস ইট। আমরা হচ্ছে যে কাস্টম কোড করার জন্য এবং হচ্ছে যে কি আমাদের বুটস্ট্র্যাপ সাপোর্ট নেওয়ার জন্য আমাদের টেমপ্লেট কি রেডি হয়ে গেল। এতটুকুর মধ্যে তো আমাদের তো কারো কোনো ঝামেলা নেই, তাই না? আপনি একটু করে ফেলেন তো এটা 1 মিনিটের মধ্যে, এগুলো সহ। এগুলা কেউ দেখে দেখে মুখস্থ লিখবেন না, ঠিক আছে? কোথ থেকে আনছি আবার দেখছেন না, ওইভাবে নিয়ে আসবেন। মেটা W3 স্কুল লিখে সার্চ করলে চলে আসবে, করে ফেলেন প্লিজ। আমি জানি যে এগুলো আপনারা প্রতিদিন করেন, একটু আবার একটু করেন, রিকোয়েস্ট করতেছি সবাই আবার করেন। হ্যাঁ, ল্যাব 26 আমাদের আছে। কোনটা কোনটা? এগুলো আপাতত থাক, আপাতত আমরা মিনিংফুল কিছু করতেছি না, যখন আপনারা মিনিংফুল কিছু করবে তখন এগুলো চেঞ্জ করবেন। গুড, বাকিটা করে ফেলি আমরা। ওকে, আমাদের প্রথমে এখানে আসে, এটা হচ্ছে কি একটা সেকশন। তো এখন এটার নাম দিতে পারি হেডার। এখান তো আসলে কোনো দ্বিমত নাই, এটা একটা হেডার, হেডারে আসলো। একটা স্ক্রিনে খেয়াল করেন, ক্লিক ক্লিক অফ করে দেন একটু প্লিজ, যা করছেন আবার করার সময় বাকিটা শেষ করেন। হেডার, তো এখানে আমরা কিভাবে শুরু করতে পারি? নর্মালি বুটস্ট্র্যাপের সিনট্যাক্স অনুযায়ী যেটা হয় যে প্রথমে লেআউট সিলেক্ট করতে হয়। লেআউট কোনটা নিব আমরা, এটাকে ফুল লেআউট নিব নাকি হচ্ছে কি কন্টেনার লেআউট নিব? দেখেন প্যাটার্নটা মনে রাখবেন, প্রথমটা কাজ হচ্ছে কি লেআউট সিলেক্ট করা। লেআউট দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ফিক্সড লেআউট, একটা হচ্ছে ফ্লেক্সিবল লেআউট বা ফুল লেআউট। ফ্লেক্সিবল লেআউট বা ফুল লেআউট কোনটা? কন্টেনার ফ্লুইড। আর ফিক্সড লেআউট কোনটা? কন্টেনার। তো এরপর হচ্ছে রো সিলেক্ট করতে হবে, এরপরে আমাদের কি গ্রিড কয়টা আমরা ভাগ করব সেই ভাগটা আমাদের কি বলে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা করি জিনিসটা দেখেন। আর এগুলোর জন্য কি লাগবে? ডেফিনেটলি এলিমেন্ট লাগবে না, বা ডিপ হেডার এগুলো তো ডেফিনেটলি লাগবে নাকি? আমরা কিভাবে করতে পারি কাজটা? যে প্রথম দিলাম ধরেন হেডার, হেডারের ভিতরে থাকবে ধরেন হচ্ছে কি ডিপ, ডিপ ভিতরে থাকবে হচ্ছে কি ডিপ। এখানে কয়টা ডিপ থাকবে? 2টা ডিপ থাকবে, এই 2টা ডিপ থাকবে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আবার আমরা হচ্ছে যে এইটা দিয়ে কি করব, এখানে আবার দিতে পারি এরকম যে কন্টেনার দিতে পারি এখানে, কন্টেনার। এখানে কি দিব? রো দিতে পারি। ওকে, এগুলাতে কি দিতে পারি? এগুলাতে আবার দিতে পারি ধরেন কল এমডি, আপাতত এটাকে ফাঁকা রাখতে পারি এরকম, মানে এখানে দিব আর কি আমরা পরবর্তীতে। এই প্যাটার্নটা আমরা বুঝতে পারি সবাই। এখানে কি হচ্ছে এখানে, হ্যাঁ, যে হেডারের নামে একটা কি ট্যাগ আসবে বা এলিমেন্ট আসবে, তার ভিতরে কন্টেন্ট নামে একটা কি আসবে, ক্লাস আসবে। এবার হেডারের ভিতরে আপনার ডিভ নামে একটা ট্যাগ আসবে, তার সাথে ক্লাস থাকবে হচ্ছে কি রো। আবার এই ডিভের ভিতরে ডিভ নামে 2টা ট্যাগ আসবে, তাদের ভিতরে ক্লাস থাকবে হচ্ছে কি কল, মানে তাদের সাথে ক্লাস থাকবে কল এমডি নামে ক্লাস থাকবে। এটা আমরা বুঝি সবাই? আচ্ছা, আর এখানে আমি একটা জিনিস একটু বুঝি আপনাদেরকে, এটা চলে আসলো এটা। হ্যাঁ, তাহলে এই হেডার দিয়ে আমরা পাচ্ছি কোথায়?
ধরেন এতটুকু আমরা একটা এরিয়া পাবো, অথবা হচ্ছে যে এই এরিয়াটা আমরা পাবো। হ্যাঁ, এবার ধরেন এটা হচ্ছে যে আপনার হলো যে ব্রাউজারের ফাঁকা অংশটা। এখানে যদি আপনাকে একটা কালার দিতে বলে অথবা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারে, এটা কিভাবে দিবে? কারণ এই আমরা তো মোটামুটি যত ক্লাস করছি আল্লাহর রহমতে আপনারা বুঝেন যে এই কন্টেনারটা দিয়ে বা এই হেডার এলিমেন্টার বা ট্যাগটা দিয়ে এখানে কিন্তু কালার দেওয়া বা ব্যাকগ্রাউন্ড দেওয়া পসিবল, কারণ এই এরিয়া আমাদের কন্ট্রোলে নেই, এটা পুরোপুরি আমাদেরকে হাতের বাইরে। এই জন্য আমরা যেটা করব, এই প্যাটার্নটা দুইটা না রেখে আমরা কি তিনটা আনবো এখানে। এখানে তিনটা নিয়ে আসবো, তাহলে একটা থাকবে হচ্ছে কি ফুল বডির জন্য, একটা থাকবে কি আমার লেআউটের জন্য, একটা থাকবে হচ্ছে কি রো এর জন্য। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে যেটা করবো আমি একটু দেখেন, এটা এখানে এসে এটা আমরা নিয়ে নিব ওর থেকে, এর পুরোটা হেডার থাকলো নো প্রবলেম। এটার ভিতরে এসে থাকবে যেটা কি সেকশন, কারণ হেডার দিব তার হইতে পারে না, হেডারের ভিতরে হেডার তো হইতে পারে না। সেকশন শুরু করলাম, সেকশন কি ক্লোজ করলাম। তাহলে হচ্ছে হেডার, এটা হলো যে কি একটা মিনিংফুল ট্যাগ, তাহলে পুরো বিষয়টাই হেডার বুঝলো, হেডার হলো। তারপর সেকশন, তারপর হচ্ছে কি আবার ভিতরে আবার হলো আপনার যে ছোট ছোট ব্লকগুলো তাদের কাজগুলো কি শুরু হবে। ক্লিয়ার? এখানে এসে আমি বলে দিব হচ্ছে কি লেআউট কন্টেনার। আর হেডারের মধ্যে একটা আইডি রাখবেন অলওয়েজ, মানে যেটা প্যারাম থাকবে তার ভিতরে অলওয়েজ একটা কি আইডি থাকবে, এটা ডিফারেন্টলি দিয়ে দেবেন। এটা হেডারে বলেন, no problem। তাহলে এই আইডি ধরে আমরা এইটাকে কি আইডেন্টিফাই করব, আইডি ধরে এটাকে আমরা আইডেন্টিফাই করব। এরপরে এটা আমাদের কি লেআউট দিবে, কি ধরনের লেআউট এটা। এরপরে এটা আমাদের কি ফ্ল্যাগস দিবে, আর ওটা কি দিচ্ছে ফ্ল্যাগস দিচ্ছে। ওকে, ফ্ল্যাগস, এটার ভিতরে ফ্ল্যাগসই আছে, ফ্ল্যাগস দিবে। এই ফ্ল্যাগস কি করবে, এটার ভিতরে থাকা যে ব্লক এলিমেন্ট গুলো থাকবে সেগুলোকে কি পাশাপাশি নিয়ে আসবে। এবার এগুলা কি করবে, পাশাপাশি কতটুকু উইড নিবে সেটা ডিসাইড করে দিবে। আমরা আগের ক্লাসেও বলছিলাম যে 12টা বুটস্ট্র্যাপ আমাদেরকে 12টা গ্রিড দিচ্ছে বা 12টা কি সেল দিচ্ছে। আমরা একটু সহজভাবে বুঝে নিব যে 12টা সেল ইকুয়াল টু 100%, 12টা সেল ইকুয়াল টু 100%, এটা উইড। আর উইডটা আমরা কিভাবে সেট করব, যে কোথাও 40% দিব, কোথাও 60% দিব। এই 40% 60%টা আমরা তখন হচ্ছে কি 12কে ওই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হিসাবে ভাগ করে করে বা যোগ করে করে বা যেভাবে বলেন না কেন, ওটাকে ডিভাইড করে করে আমরা ঘটনাগুলো বলে ফেলবো। যেমন আমি যদি এখানে যদি বলি যে 4, হ্যাঁ ধরেন এখানে বললাম 4, এখানে বললাম হচ্ছে কি 8, তাহলে হচ্ছে কি হলো এখানে আমাদের 12কে আমরা ভাগ করে ফেললাম। লাইক ধরেন হচ্ছে কি এটা আমাদের 100% আমরা ভাগ করলাম, এখানে ধরেন হচ্ছে কি 40, এখানে হলো ধরেন কি 60, এরকম একটা বিষয়। ক্লিয়ার আমরা এটাতে? এরপরে আমরা এখানে হচ্ছে দুইটা হলো যে কি কন্টেন্ট এরিয়া নিয়ে আসবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বুটস্ট্র্যাপে সরাসরি এখানে কন্টেন্ট লেখা শুরু করবেন না, সরাসরি কন্টেন্ট লেখা শুরু করবেন না। ওকে, এখানে একটা ব্লগ নিয়ে আসবেন, সে ব্লগের মধ্যে কন্টেন্ট লিখবেন। আপনাদের খেয়াল আছে কিনা দেখেন, আমরা যখন ম্যানুয়ালি ট্যাবলেট করতাম তখন আমরা কি করতাম, একটা এরকম প্যারেন্ট থাকতো, তার ভিতরে আমাদের কি ফ্ল্যাক্স থাকতো, যদি ফ্ল্যাক্সটা দুটো ফ্ল্যাক্স থাকতো, তারপর আমরা ছোট ব্লগ নিতাম, সেই ব্লগের মধ্যে কন্টেন্টগুলো লিখতাম। এটা হলো স্ট্রাকচার, স্ট্রাকচারের ভিতরে সরাসরি কন্টেন্ট লিখে শুরু করে দেবেন। যেমন যেমন ধরেন হচ্ছে যে H1 লিখে সরাসরি আপনি লিখে শুরু করেছেন হ্যালো, এটা না। আমরা যেটা করব, এই প্যাটার্নটা সবাই একটু খেয়াল রাখবেন, এইখানে আমাদের মিস্টেকটা হবে ম্যাক্সিমাম টাইম। এখানে একটা ব্লগ নিয়ে তারপরে ব্লগের ভিতরে কন্টেন্ট বা আদার যা কাজ সেটা আমরা কি শুরু করব। এটা আমরা বুঝতে পারি সবাই, যে অর্থাৎ যেখানে গ্রিড ভাগ হবে বা সেল ভাগ হবে সেখানে সরাসরি কন্টেন্ট লিখে শুরু করব না, সেটা ইমেজ হলে ইমেজ, টেক্সট হলে টেক্সট, আমরা সরাসরি করব। ক্লিয়ার সবাই? তাহলে এখানে আমরা কি করতে পারি, ধরো এখানে আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে ডিপ নিতে পারি একটা, হ্যাঁ নিয়ে ধরো বললাম হচ্ছে কি ধরেন হেডার কন্টেন্ট, সিম্পলি নিলাম। এইটার ভিতরে আপনি কাজ করুন। ক্লিয়ার? কেন এটার ভিতরে কাজ করুন আমরা একটু বোঝার চেষ্টা করি চলেন। আমি সবার একটা করে বর্ডার দিব, চলো রোকে দিচ্ছি না, হ্যাঁ ওকে একসাথে দিচ্ছি বর্ডার গুলো। বর্ডার, বর্ডারটা মোটা করে দিচ্ছি, লক 3 4, একটা কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ বর্ডার ধরেন কি 10 4। ক্লিয়ার? কেন দিলাম এটা, কারণ ভিজিবল করার জন্য, বোঝার জন্য আসলে ঘটনাটা কোথায় আছে। এরপর এখানে কিছু টেক্সট লিখে দিই, উদাহরণ দিলাম হচ্ছে কি চেক চেক বা হ্যালো চেক বলে দিই, হ্যাঁ এটা নিয়ে কার কোনো অসুবিধা? ওকে, এটা আমরা হচ্ছে আউটপুটে গেলে এখন পাবো না জিনিসটাকে। চলো আমরা একটু দেখি আউটপুটে, গো লাইভ দিয়ে দেখবো, গো লাইভ দিয়ে দেখি, না গো লাইভে দেখবো, নরমালি দিই। গো লাইভ দিলে হচ্ছে আমরা হচ্ছে চেঞ্জ গুলো হচ্ছে আগে বুঝতে পারি না।
আমরা এটা কালারগুলো চেঞ্জ করি দাঁড়া। এটা ডেঞ্জার, এটা হলো প্যারান্ট ডেঞ্জার থাক। এরপর এটা হচ্ছে সেকশনটা ধরেন দিলাম কি ইনফো। এরপরে এটা হচ্ছে কি এই দুইটা সিমিলারটা দিই, ধরেন সাকসেস সাকসেস। আর এই বাচ্চা এখানে যে দুইটা আছে এই দুইটাকে দিয়ে ধরেন হচ্ছে কি ওয়ার্নিং দিয়ে দিই। হ্যাঁ, চেঞ্জ করে দিলাম আলাদা আলাদা বুঝতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা একটু আউটপুটে যাই, তাহলে রান করি আমরা একটু বুঝি। এটা হলো যে আপনার হচ্ছে কি একদম টোটাল কন্টেনার এটা। হ্যাঁ, পুরো প্যারেন্ট। এরপরে যেটা আছে এটাকে এই যে গ্রিন কালারটা, হ্যাঁ এটা হচ্ছে দুইটা ব্লগের এই যে সেকশনের, এটা হলো ইনফো। প্রথমটা ছিল হচ্ছে কি ডেঞ্জার, ডেঞ্জারটা কই, হেডারটা কই? বর্ডার বর্ডার 3। ওহো, এখানে কি করছি দেখেন তো। হ্যাঁ, ওই তো মামলা করে না যে এটাতে বেশি মাঝানি মামলা করে দিবে। এবার দেখেন, হ্যাঁ এটা হচ্ছে কি ফুল উইথ পাচ্ছে, এটা খুবই স্বাভাবিক, এখানে কোনো লেআউট আমরা সিলেক্ট করি নাই। এরপর সে কি পাচ্ছে, লেআউট পাচ্ছে, এই যে ইনফোটা। ওকে, এরপরে হচ্ছে যে এই যে দুইটা ব্লক দেখেন, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। ধরেন এটা দিলাম সাকসেস দিলাম, এটা দিলাম প্রাইমারি দিলাম, তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন এই যে দেখেন এই যে নীল কালার দেখতে পাচ্ছি না, এটা একটা ব্লক। এরপর হচ্ছে কি এই যে গ্রিন, এটা একটা ব্লক। এরপরে দেখেন আমরা বুট স্টেপের যে আমরা টেমপ্লেট দেখছিলাম, এই ব্রেক পয়েন্টের এখানে আসলে এই যে গ্রিডে আসলে আমরা একটা জিনিস দেখতে পাবো। সেটা ওরা বলতেছে কি প্রতিটা আপনার হচ্ছে কি কলামের দুই পাশে হচ্ছে কি 0.75 আরএম করে ফাঁকা থাকে। হ্যাঁ, এই ফাঁকাটা হচ্ছে যে এখানে দিচ্ছে, দেখেন এই ফাঁকাটা এখানে দিচ্ছে। হ্যাঁ, বাট এই যে হ্যালো চেক আমরা কিসের মধ্যে দিলাম, হ্যালো চেক দিলাম হচ্ছে আমরা কি আলাদা করে একটা ব্লকের মধ্যে। এই ব্লকটা থাকার কারণ এই ব্লক আর এই যে সেলের মধ্যে একটা কি মাঝখানে ফাঁকা আমরা পাচ্ছি। যদি আপনি হচ্ছে এইটা যদি না দেন তাহলে এই ফাঁকার সাথে কন্টেন্টগুলোকে ব্যালেন্স করতে পারবেন না। স্যার একটু সেটা যাচ্ছি। কারণ হচ্ছে যে আপনি যদি এই যে হ্যালো চেক আর যে ব্লকটার মধ্যে আছে এই ব্লকটা না নেন, তাহলে এই যে ফাঁকা যেগুলো আছে মানে এই ফাঁকাগুলোর সাথে আপনি কি এই কলামকে আপনি ব্যালেন্স করতে পারবেন না যখন হচ্ছে যে আপনি কন্টেন্ট আপনি দিয়ে দিবেন তখন। হ্যাঁ, ধরেন হচ্ছে যে এখানে আমরা বুঝবোই না যে এখানে কিছু একটা আছে। ধরেন আমি ধরেন হচ্ছে না কিছু লাগবে, ধরেন আমি এটারে গ্যাপ করে দিলাম, এটারে গ্যাপ করে দিলাম, এটারে গ্যাপ করে দিলাম, এটারে গ্যাপ করে দিলাম। হ্যাঁ, এর কাছে কি হ্যালো চেক আছে। হ্যাঁ, আপনি বুঝবেন না যে এখানে মাঝখানে কিছু একটা আছে। ওকে, ধরেন এখানে আরো অনেক কন্টেন্ট আছে, সবগুলো কন্টেন্টকে ধরেন একসাথে আপনার প্যাডিং বাড়ানো কমানো দরকার হতে পারে, একসাথে আপনার টপ বটমে নেওয়া দরকার হতে পারে বা সেন্টারে নেওয়া দরকার হতে পারে। তো আপনি কি করবেন তখন? ইন্ডিভিজুয়ালি কাজ করবেন। ইন্ডিভিজুয়ালি কাজ করলে তো আপনার অনেক কোড বেশি লেখা লাগবে। আবার হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে আপনি বলতে পারেন যে এই যে কলামের যে বা সেলের যে ডিপটা আছে এখানে ধরে আমরা মার্জিন প্যাটার্ন দিতে পারি। এটার ধরে আমরা হচ্ছে যে ফ্ল্যাক্সের হলো যে অ্যালাইনেট বা জাস্টিফিকেশন দিতে পারি। তখন এখানে আরো বেশি জটিলতা চলে আসবে। কারণ হচ্ছে কি এই যে ডিপটার মধ্যে যে কোডগুলো আছে এই কোডগুলো যে শুধু আপনার ব্লক ভাগ করতেছে তা না, তারা আমাদের টেমপ্লেটকে রেসপন্সিভও করতেছে। হ্যাঁ, এখান যে আপনি আপনার মতো করে মার্জিন প্যাডিং এটা সেটা দিয়ে দিবেন, তখন হচ্ছে আপনার রেসপন্সিভে কি ত্রুটি তৈরি হবে। ওকে, এই জন্য আমরা হচ্ছে যে এই যেখানে সেল ভাগ হচ্ছে সেখানে আমাদের আরো এক্সট্রা অতিরিক্ত কোড না করে আমরা একটা কি ব্লগ রাখবো ভিতরে আলাদা করে। সেই ব্লগের মধ্যে আবার আমরা আমাদের হচ্ছে যাবতীয় যে ডিজাইন রিলেটেড কোডগুলো আছে যেগুলো আমরা ম্যানুয়ালি করবো বা কাস্টমলি করবো সেগুলো আমরা এটার মধ্যে করবো। ওকে, কিছুটা কনসেপ্ট বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার হচ্ছে যে এই যে এখানে হ্যাঁ কন্টেইনার রো এর মধ্যে না বুঝে ইচ্ছা মতো কোনো সিলেক্টর অ্যাপ্লাই করবেন না, এবং কাস্টম সিলেক্টর অ্যাপ্লাই করার ক্ষেত্রে বুঝতে হবে, না হলে আপনার রেজিস্ট্রিপটা কি নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে যে এখানে আমরা কি গ্রিড ভাগ করতেছি বা সেল ভাগ করতেছি, এখানে একই কথা, না বুঝে কোনো কোড অ্যাপ্লাই করবেন না এবং কাস্টম কোড অ্যাপ্লাই করার ব্যাপারে সতর্ক থাকবেন। কারণ হচ্ছে যে এখান থেকেও আপনার ডিজাইনটা কি নষ্ট হওয়ার সুযোগ আছে, প্যাটার্নটা নষ্ট হওয়ার সুযোগ আছে, রেসপন্সটা নষ্ট হওয়ার কি সুযোগ আছে। ক্লিয়ার সবাই? এবার এখানেও ধরেন কন্টেনারের কাজ কি, সে আমাদেরকে একটা কি লেআউট দিচ্ছে।
কারণ আমি যদি না বুঝে যদি আলাদা একটা ডিপ ক্লাস কল করে বাইরে ক্লাস সেখানে উইথ টুইট দিয়ে শুরু করি, তাহলে সেখানেও কি এটা নষ্ট হবে ডিজাইনটা। ক্লিয়ার? অর্থাৎ এই তিনটা জায়গায় কন্টেনার, রো এবং হচ্ছে আমাদের গ্রিড যেখানে ভাগ হচ্ছে, এই তিনটা জায়গায় আমাদের নিজেদের মতো করে সিএসএস লেখার ক্ষেত্রে, ক্লাস কল করার ক্ষেত্রে, বাইরে কল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, এই পেজ যে প্যাটার্নটা করলাম, প্যাটার্নটা আমরা কন্টিনিউ করব। আমরা আপাতত বর্ডারগুলো ফেলে দিই, আমাদের বর্ডারগুলোর আর দরকার নাই, আমরা বুঝে গেছি তাই না বিষয়টা? ওকে, না লাগবে না, ওটা নিব না আপাতত, এটা থাক। হ্যাঁ, এটা থাক, এর প্যাটার্নটা আমরা কন্টিনিউ একটু করে কন্টিনিউ করি, শুধু বর্ডারগুলো একটু কমাই দিই। কন্টেন্টটা দিলাম হচ্ছে ফিক্সড উইডের জন্য, হ্যাঁ, সে আমাদের ফুল উইড দিবে না আর কি, আপাতত থাক এটা। ওকে, তো এখন হচ্ছে যে আমাদের এটা হলো, এখানে আমরা হ্যালো চেকই থাক, এখানে নিয়ে হচ্ছে আমাদের কন্টেন্ট নিয়ে আমাদের কাজ নেই। আমাদের ধরেন হেডার পার্ট আমাদের কি ডান, কিসের মতো, মিডিয়ামের মতো করে ডান। আর এখানে এটা কি ন্যাপবার, ন্যাপবার হচ্ছে কি ফুল উইড নিচ্ছে, রাইট? এখন ফুল উইড নিলে আমাদের এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আমরা কমেন্ট করে নিই একটু, হেডার সেকশন স্টার্ট, এরপর হচ্ছে এটা সেকশন কি এন্ড। এখন আপনারা যখন প্রফেশনালি কাজ করেন তখন কি করবেন দেখেন, এটা যখন কমপ্লিট করছেন না, কমপ্লিট করার পরে এটা রেসপন্সিভটা চেক করে ফেলবেন। এটা কমপ্লিট করার পরে প্রতিটা সেকশন আপনার স্ট্রাকচার কমপ্লিট হলো, আপনার কি ডিজাইন কমপ্লিট হলো, কন্টেন্ট কমপ্লিট হলো, তারপরে আপনি কি আপনার রেসপন্সিভটা কি চেক করে নেবেন। তাহলে যেটা হবে যে একবার এটা ক্লোজ। আমরা নরমালি যেটা করি হচ্ছে ধরেন এটা কাজ শেষ হয়, অনেকে আমরা যেটা করি এটা কাজ, এটা মানে সবগুলো শেষ করার পরে তারপর রেসপন্সিভ চেক করি, তখন মনে হয় যে ওরে বাবা এত কাজ আবার করতে হবে, না এটা প্যারা মনে হয় আর কি। এটাতে বাঁচার উপায় হচ্ছে কি, আবার হচ্ছে যে যখন আপনি এটা যখন বড় টেমপ্লেটে ওয়ান বাই ওয়ান করতে থাকবেন, তখন আগের কনসেপ্টটা হয়তো মাথা থেকে সেটাকে ছুটেও যেতে পারে। এটা হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে যে প্রথমে আপনি যে সেকশনটা ধরবেন তার স্ট্রাকচার করে ফেলেন, ডিজাইন করে ফেলেন, কন্টেন্ট নিয়ে ফেলেন, কন্টেন্টের ডিজাইন করে ফেলেন, তারপর যদি জাভাস্ক্রিপ্ট কিছু লাগে সেটা ইউজ করে ফেলেন, ডান। এরপরে তার কি রেসপন্সিভ চেক করে ফেলবেন। ক্লিয়ার বিষয়টা? ওকে ফাইন, আমরা এই মোডে আগাবো জিনিসটা। তো এখানে এটা আমাদের কি এমডি এক্সেল, সরি এমডি এলজি এক্সেল ডবল এক্সেল এর জন্য ডান। এখন আমাদের কি এক্সেস এবং এসএম এর জন্য ট্রাই করতে হবে। এখানে কি বলা হচ্ছে যে এসএম হচ্ছে যে কি 0 থেকে 575, সরি এক্সেস বা এক্সট্রা হচ্ছে কি 0 থেকে 575, আর এসএমটা হচ্ছে কি 576 থেকে শুরু করে 767। তাহলে আমাদের দুটি স্ক্রিন আমাদের চেক করতে হবে। তো আমি আমার কোডটাকে নিয়ে মুজিলাতে চলে যাব। আপনাদের কনসেপ্টগুলো বুঝতেছেন? এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে ইনশাল্লাহ আমাদের আর বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করার জন্য কোনো ঝামেলা আপনাদের করতে হবে না। আমি হচ্ছে যে মোবাইল রেসপন্সিভ ভিউতে চলে আসলাম, কন্ট্রোল শিফট এম চাপলে আমরা হচ্ছে কি রেসপন্সিভ ভিউ পেয়ে যাই। প্রথমে আমরা চেক করবো হচ্ছে কাকে, অ্যাক্সেসকে চেক করবো, একদম ছোটটাকে। এটা হচ্ছে কত, স্ক্রিনের সাইজ কত বলুন তো, 0 থেকে শুরু করে 575, 0 থেকে শুরু করে 575, এটা হচ্ছে কি এক্সট্রা স্মল ডিভাইস বা অ্যাক্সেস। আমি সবসময় হাইয়েস্ট ভ্যালুটা চেক করি 575, তাহলে নিচে নিচে আসতেছে, হ্যাঁ নিচে নিচে অটোমেটিক চলে আসে। তাহলে এখানে কিন্তু কোড লেখা লাগে না, তাও বদলার খাতিরে কোডটা লিখেন, যেটা মাত্র আমরা কি শিখতেছি। এটা হচ্ছে তাহলে কি হবে, কল 12, বিকজ অফ আমরা যেটা দেখছি যে হচ্ছে যে আপনার ব্রেক পয়েন্টের ক্ষেত্রে এই যে যেটা একদম এক্সট্রা স্মল ডিভাইস, তার জন্য কোনো কি নাই, ইনফিক্স নাই। ইনফিক্স নাই, সেখানে কি হবে, কল করবে, কলের পরে কয়টা গ্রিড নিব বা কয়টা সেল নিব সেটা আমরা কি জাস্ট বলে দিব। কল নিব, কলের সাথে কয়টা গ্রিড নিব বা কলাম নিব বা সেল নিব সেটা জাস্ট বলে দিব। এটা কি জাস্ট কি বলে দিব। ওকে, এরপরে এটা এবার নিচের দিকে যদি আমরা আসি তাহলে ওইভাবে থাকবে, এটার কোনো কিছু চেঞ্জ হবে না। আর 575 উপরে গেলে কি হবে, 76, 77। এখানে দেখেন দুইটা আবার কি 12 করে পাচ্ছে। কারণটা কি, কেন 12 করে পাচ্ছে? কারণ হচ্ছে এটার এখানে যে আমরা একটা শর্ত দেখছিলাম, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, ধরেন আমরা একটা ব্রেক পয়েন্টে শর্ত দিলাম, উপরে ব্রেক পয়েন্ট গুলো কোনো শর্ত দিই নাই, উপরে ব্রেক পয়েন্ট গুলো যেটা পাচ্ছে প্রথমে সেটাকে কন্টিনিউ করতেছে। এখন কি হচ্ছে, এখানে আমরা এটাকে ব্রেক পয়েন্ট দিলাম, এটাকে ব্রেক পয়েন্ট দিই নাই। এটা উপরে কোনটা, এসএম না? এসএমটা ওই অ্যাক্সেসের ব্রেক পয়েন্ট গুলোকে ক্যারি করতেছে বা তার শর্তগুলোকে কি ক্যারি করতেছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে যে এমডি তে চলে আসবো একটু পরে, তখন কিন্তু আবার এটা কি ক্যারি করবে, বিকজ অফ এমডি তে বলা আছে। এখন আমাদের এটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা কি বলতেছিলাম, এখানে চলো আমরা দেখি, এখানে বলছিলাম কি যে এস এম এ আসলে এই দুইটা কি
6 6 করে বাড়ে, শর্ত মনে আছে আমাদের? তাহলে আমরা এখানে এসে কি লিখে দিব তখন বলেন তো? আমরা বলে দিব কল sm 6 6 6 6 কি 12, তাহলে দুটো পাশাপাশি থাকবে। 4 8 কি 12, তাহলে দুটো পাশাপাশি থাকবে। আর 12 সে একাই 12, তাহলে সে তার পাশে কাউকে থাকতে দিবে না। ক্লিয়ার? তাহলে এক্সট্রা স্মল ডিভাইসে দুইটা আলাদা আলাদা থাকবে নিচে নিচে, এসএম ডিভাইসে পাশাপাশি থাকবে, এমডি ডিভাইসেও কি পাশাপাশি থাকবে, এবং এর উপরের ডিভাইসগুলোতে ডেফিনেটলি পাশাপাশি থাকবে। দেখেন 6 6 নিয়ে আসে, উপরের দিকে যাই। কনসেপ্ট ক্লিয়ার? এখানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমাদের? এবার এখানে একটা জিনিস দেখেন, ছোট ডিভাইসে আসলাম, ধরেন এখানে আপনার একটা ইমেজ আছে, জাস্ট এক্সাম্পল মনে করেন এখানে একটা ইমেজ আছে, ধরেন দুইটা ইমেজ লিখে যাবেন একবারে। এখানে খুব স্বাভাবিক আমরা একটা কি চাইতে পারি, ফাঁকা চাইতে পারেন এখানে একটা, খুব স্বাভাবিক ভাবে চিন্তা করেন। এখানে আপনার এখানে একটা ফাঁকা আছে, আমি যদি এখান থেকে এই যে আমার এই যে গ্রিড গুলো আছে না, গ্রিড থেকে যদি আমি বর্ডারটা তুলে দিই, এখানে একটু কষ্ট করে গ্রিড থেকে আমি বর্ডারটা তুলে দিলাম, গ্রিড থেকে বর্ডারটা তুলে দিলাম, এই যে গ্রিড বা সেল থেকে বর্ডারটা কি তুলে দিলাম। হ্যাঁ, নেক্সট কোথায় বর্ডার আছে আমার? ওই যে ব্লকগুলোর মধ্যে বর্ডার আছে, এটা থাক। আর আমার কি কন্টেনারের মধ্যে বর্ডার আছে, এটাও থাক। দেখেন এখানে একটা ফাঁকা আছে না, এই ফাঁকাটার কারণে কিন্তু আপনার টেমপ্লেটটা কিন্তু ভালো লাগবে দেখতে। হ্যাঁ, সত্যি ভালো লাগবে, আর এখানে কন্টেনার ইমেজ দিন, দুইটার মধ্যে ফাঁকা আছে, দেখতে ভালো লাগবে। আবার যদি এটা নিচের দিকে আসে, লাইক ধরা হচ্ছে কি 575, কারণ এখানে এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, লেগে লেগে যাবে, ভালো লাগবে। তখন আপনি চাইবো যে এখানে একটা গ্যাপ থাকুক, এই গ্যাপটা বুটস্ট্র্যাপে আপনি আরামসে দিতে পারেন। এই যে রো যেখানে আছে, রো এর মধ্যে একটা কোড ইউজ করতে পারেন আপনি, G3 বা 4 এরকম ইউজ করতে পারেন। জি মানে গ্যাপ, এখানে এরা ভ্যালুটা কি 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আছে। 0 মানে হচ্ছে যে কোনো গ্যাপই থাকবে না। যেমন দেখেন আমি এটা বড় করি একটু, যে গ্যাপ আছে না এখানে, রিফ্রেশ করেন, গ্যাপ নাই, চলে গেছে। সময় এরকম দরকার আছে, দুইটার মধ্যে গ্যাপ আমরা কি রাখবো না। আবার ধরেন আমি এখানে যদি বলি যে G3, তাহলে মানে গ্যাপটা কি আসতেছে। ওকে, আবার এটা হচ্ছে যে আমাদের হলো যে এই যদি শুধু জি দিই, তাহলে এটা এক্স অক্ষে কাজ করে, মানে লেফট রাইটে কাজ করে, ওয়াই অক্ষে কাজ করে, মানে কি টপ বটমে কাজ করে। ওকে, আবার এটার সাথে ব্রেক পয়েন্টটা ইউজ করা পসিবল। এখন দেখেন আমার হচ্ছে ধরেন যদি এটা না দিই, তাহলে বড় স্ক্রিনের জন্য কোনো প্রবলেম নেই, কারণ বড় স্ক্রিনে সেলের দুই পাশে বাই ডিফল্ট 0.75 করে আরএম করে নিয়ে নেয়, আমরা এটা জানি, নিয়ে নিছি। কিন্তু ছোট স্ক্রিনে টপ বটমের জন্য কিছু নাই, কিছু নাই। এখন এখানে আমরা কি করতে পারি? আমরা এখানে এখানে এসে বলে দিতে পারি না এরকম, ধরেন বললাম হচ্ছে কি, ধরেন G4 বলে দিলাম, তাহলে টপ বটম লেফট রাইট তার দিকে আছে। এখানে আমার লেফট রাইটের দরকার না, আছে কোথায় কি টপ বটমের দরকার আছে। দেখুন যে কি, এই যে টপ বটমে কি চলে আসছে, নাইস না বিষয়টা? এটার ভিতরে যতগুলো চাইল্ড থাকুক, রো এর ভিতরে যতগুলো চাইল্ড থাকুক, সবগুলো চাইল্ডের নিচে যেরকম করে ফাঁকা তৈরি হয়ে যাবে। এবং এটা যদি আমরা এইভাবে অল স্ক্রিনের জন্য দিয়ে দিই, তাহলে সেম গ্যাপটা আমার কি ছোট স্ক্রিনের জন্য টপ বটমে কাজ করবে, আর বড় স্ক্রিনের জন্য কি লেফট রাইটে কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কারো? জি, বুঝি নাই, বুঝি নাই। না, বড় স্ক্রিনে আসলে এভাবে টপ বটমে দেখা যাবে, বড় স্ক্রিনে দরকার নাই। এটা হচ্ছে যে আপনার হলো যে সেলগুলো দুই পাশে কাজ করে, বা সেলগুলো টপ বটমে কাজ করে। হ্যাঁ, সেলের সাথে সেল আসলে তখন কাজ করবে। তো এখানে সেলের সাথে সেল আসলো, গ্যাপ পাচ্ছি। আবার হচ্ছে যে এখানে আসেন, সেলের সাথে সেল পাচ্ছি, গ্যাপ কাজ করতেছে। সেলের সাথে সেল আসলো। ক্লিয়ার সবাই? তাহলে আমরা ব্রেক পয়েন্ট দিয়ে দিব। মনে করেন যে হেলবা যেটা বলতে এক্সপ্লিসিট আমরা শুধু এই স্ক্রিনের জন্য চাচ্ছি, তখন আবার আমরা বলবো কি কি জি, তারা ধরেন হচ্ছে কি এটা কিছুই নাই, কিছুই না মানে এটা অলরেডি কি অ্যাক্সেসের জন্যই আছে। আর এসএম দিয়ে তখন স্পেসিফিক কি এসএম এর জন্য পাবো, কারণ হচ্ছে অ্যাক্সেসের কোনো ব্রেক পয়েন্ট নাই। এরা ব্রেক পয়েন্ট দিতে পারতো, বাট দিয়ে না ওরা। আগে ছিল, আদিকালে ছিল, এখন নেই। এটা এখানে পাচ্ছে। ওকে, এসএম তো আমরা যাই না এখনো, রাইট? এই জন্য এখানে পাচ্ছে না। এবার আমরা এসএম যাচ্ছি যে 555 তো এসএম না, এসএম কত 576 থেকে শুরু, এখানে গ্যাপটা কি পাচ্ছে। বুঝতে পারছি আমরা জিনিসটা? হ্যাঁ, তো নর্মালি হচ্ছে আমি যেটা পার্সোনালি করি সেটা এরকম, যে বিষয়টা ধরেন বড় স্ক্রিন যেটা এখান থেকে বাই ডিফল্ট পাচ্ছি, এটা নিয়ে কোনো কি কাবজাব নাই। আমি যেটা করি, যখন হচ্ছে নিচ ইঞ্চে চলে আসে, নিচ ইঞ্চে যখনই আসে, তখন আমি এখানে বলে দিই হচ্ছে কি GUI ধরেন 4, তার মানে এটা শুধু কি তুমি নর্মালি যখন নিচ ইঞ্চে আসবে তখনই এটা পাও। আর বড় স্ক্রিনের জন্য তো বাই ডিফল্ট ওরা দিচ্ছে আমাদের, এটা নিয়ে আমার টেনশন করার কোনো কি দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার আপনারা? ওকে, ফাইন। তাহলে এইটা একটু ক্যারি করবেন, আশা করি আপনারা এখন ক্লিয়ার। এবার আমরা নিচের দিকে যাই, এবার চলেন। এবার ব্যাপারগুলো আমাদের জন্য আর একটু মিনিংফুল হবে, ইজি হবে।
আমি বললাম হচ্ছে কি ধরেন নেভার সেকশন স্টার্ট। আমি হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে সবাইকে বুটস্ট্র্যাপ সাজেস্ট করি কেন, টেলউইন্ডে কালকে আপনি নিশ্চয়ই দেখছেন যারা ক্লাস করছেন, প্রচুর পরিমাণ সিলেক্টর আছে, ইউটিলিটি আছে প্রচুর। ইনিশিয়াল স্টেজে আমাদের এত কিছু মাথায় নাও থাকতে পারে, এই জন্য আমি বুটস্ট্র্যাপ সাজেস্ট করি, কারণ বুটস্ট্র্যাপে হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে হলো কি রেডি করা, এটা আপনি ইজিলি ইউজ টু হতে পারেন জিনিসটার সাথে। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা তাহলে এখানে কি করতে পারি, ধরো ন্যাপ, এটা সিমেট্রিক এলিমেন্ট, ন্যাপ পাবে ফুল উইড পাবে। এরপর ধরো দিলে একটা সেকশন দিলাম, যে প্যারেন্ট এরিয়া, প্যারেন্ট এরিয়ার মধ্যে কি পাবে, কন্টেইনার পাবে বা কি লেআউট পাবে, কেমন। আর এটার পরে হচ্ছে কি রো ডেফিনেটলি দিয়ে দিতে হবে আপনাকে, ডট রো, ডেফিনেটলি ডট রো দিলে ডিপ সহ আসবে। হ্যাঁ, এরপরে এটার মধ্যে কি যে কলামটা আসবে সে ফুল উইড নিয়ে নিবে, মানে যে ব্লকটা আসবে সে সবগুলো কলাম একসাথে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি ডট কল, হ্যাঁ 12। কেন কল 12, বিকজ অফ একটা জিনিস দেখেন একটু বুঝেন, কারণ এখানে এমডি এলজি এক্সএল এক্স ডাবল এক্সএল কি ফুল উইড পাচ্ছে, এক্সএক্সও কি ফুল উইড পাচ্ছে, এসএমও কি ফুল উইড পাচ্ছে। এক্সএস মানে এক্সট্রা স্মল, তার কোনো ব্রেক পয়েন্ট নাই, সে অল স্ক্রিনের জন্য কাজ করে বা এবং সাথে সাথে কি এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কাজ করে। তাহলে আমি শুরুতেই ভালো একই চিন্তা করে আমি কি সবটাই দিয়ে দিলাম হ্যাঁ। আর কন্টেন্ট লেখার জন্য এখানে আরেকটা নিচ্ছি, ধরো হচ্ছে কি ন্যাপ কন্টেন্ট দিলাম, তার নাম ক্লিয়ার, এক ক্লিকেই শেষ কাজ। আর এখানে একটা আইডি দিব, ভুলে গেছি এটা আইডি, এগুলো দিলাম কি নাম্বার, ক্লিয়ার সবাই আমরা। আর এখানে কন্টেন্ট দিই, এটাও একসাথে লিখে দিত, ভুলে গেছি গা। এখানে আমরা বলে দিচ্ছি কি কন্টেন্ট, জাস্ট চেক করার জন্য। কোনো অসুবিধা আছে একটুকুর মধ্যে? ওকে, আমরা যদি একটু যদি আউটপুটে আসি, চলে আসছে, হয়ে গেছে। এটা কিছু দেখা যাচ্ছে না কেন, বর্ডার টর্ডার নাই, দ্যাটস ওয়াই নাই। এটা বর্ডার দিয়ে দিই, হ্যাঁ চলো এটা বর্ডার দিয়ে দিই। আমরা হচ্ছে এইটারও আর রাখবো না, এটারও দরকার নেই আমাদের। এটার মধ্যে এটা বর্ডার রাখি আমরা, হ্যাঁ? এই যে চলে আসছে, নাইস। আচ্ছা এরপর হচ্ছে যে আমরা যেটা ছোট যদি করি, দেন এই দুটোর মধ্যে গ্যাপ আছে, কেন গ্যাপ আছে আমরা গ্যাপ দিছি। এখানে দেখেন, এখানে এটা বোঝার জন্য আমাদের মনে হয় ওই যে প্যারেন্টের এখানে একটা বর্ডার রাখা আমাদের জরুরি, ডেঞ্জার জন্য এটা, হ্যাঁ। ওকে, দেখেন এটা একটা আপনার কি রো, এটা একটা রো, কোনো প্রবলেম নাই। আর আপনি যদি এই দুইটা রোর মধ্যে ফাঁক করতে চান তাহলে কি করবেন, তাহলে এখন মার্জিন ইউজ করতে হবে, হ্যাঁ সেটা ভিন্ন কথা। আর ছোট স্ক্রিনে আসেন, এখানে এক কথা, এই দুইটা মিলে কি একটা রো, আবার এটা মিলে কি আরেকটা রো। আপনি যদি এখান যদি গ্যাপ তৈরি করতে চান তাহলে তখন আপনার এবার কি মার্জিন প্যাডিং এর যে উপায় সেই উপায়ে কি আপনাকে যেতে হবে, হ্যাঁ? না না কাস্টম সিএস আমরা যাব না, আমাদের হচ্ছে স্পেসিং ছিল না আমাদের, এই যে এখান থেকে স্পেসিং, স্পেসিং এই যে স্পেসিং এর কই জিনিসটা কই, স্পেসিং স্পেসিং এই যে স্পেসিং, স্পেসিং এ আসলে আমরা এখান থেকে হচ্ছে কি যে মার্জিন প্যাডিং গুলো কি পেয়ে যাব, এবং এই মার্জিন প্যাডিং গুলো কিন্তু ব্রেক পয়েন্টের সাথে কি সুন্দর করে কাজ করতে পারে, এদের কোনো অসুবিধা নাই। আবার এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি চান যে এই যে একটা রো এরিয়া বা একটা স্ক্রিন, এটা হেডার পার্ট একটা সেকশন, এবং এটা আরেকটা রো যেটা ন্যাপ পার সেকশন, এই দুটো এইটার মধ্যে এটার মধ্যে একটা গ্যাপ দিবেন, বড় স্ক্রিন আনলে আপনারা ভালো বুঝতে পারবেন। এটা এই এরিয়া এবং এই এরিয়ার মধ্যে একটা গ্যাপ দিব, হেডার এরিয়া এবং কি ন্যাপ এরিয়ার মধ্যে একটা কি গ্যাপ দিব, তাহলে আবার আপনারা কি করবেন, তাহলে আপনারা এখানে ইউজ করতে পারেন হচ্ছে কি আপনার এই যে এদের প্যারেন্টকে, এই যে এই প্যারেন্টের মধ্যে একবার, হ্যাঁ এই প্যারেন্টের মধ্যে আপনি ইউজ করতে পারেন হচ্ছে কি মার্জিন বা প্যাডিং ইউজ করতে পারেন। তো এটা মার্জিন ইউজ করা হচ্ছে বেস্ট উপায়, হ্যাঁ, কারণ আমরা জানি এরিয়ার বাইরে হচ্ছে কি মার্জিনই ডিফারেন্সটা ক্রিয়েট করবে। আর এখানে যদি আমি যদি বলে দিই অলওয়েজ, ধরেন এরকম, ধরেন কি মার্জিন বটম, ওহো ক্লাস এমবি ধরেন বলে দিলাম কি 4 বা 3, এটা 3 বা 4, এটা একটা সুন্দর স্ট্যান্ডার্ড। তাহলে এটা একটা কি গ্যাপ ক্রিয়েট করে দিবে, দেখেন দুইটা কি সিমিলার গ্যাপ। এবার দেখেন এটা ছোট স্ক্রিন যান, না বেশি বড় না, এটা কন্টেন্ট দিলে তখন ভালো লাগবে। 3 বা 4 স্ট্যান্ডার্ড সুন্দর, এটা বাই ডিফল্ট গ্যাপ। এটা দেখেন আমরা যেটা দিলাম 4, দুইটা কি একই রকম না? তাহলে ঘটনাগুলো বোঝা যাচ্ছে কিভাবে সমাধান হবে। তাহলে দেখেন এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা কি কমন একটা কি আপনার সাথে সাপোর্ট দিবে আপনাকে।
ক্লিয়ার? কোনটা কোনটা? এগুলো ক্লাস আর কি, এটা হচ্ছে যে ওই যে বুটস্ট্র্যাপ লিখে রাখছে এখানে। হ্যাঁ মার্জিন, এগুলো শর্ট মিনিং, রাইট, এগুলো শর্ট মিনিং, এক্স্যাক্টলি শর্ট ক্লাস। তাহলে ব্রেক পয়েন্ট ইউজ করতে হবে, ব্রেক পয়েন্ট, এমডি ব্রেক পয়েন্ট ইউজ করতে হবে। আর তাহলে হেডার গুলো আমাদের, ন্যাপ গুলো আমাদের। হ্যাঁ, এবার আমরা এখানে আসি। এবার এটা হলো যে টাপ সেকশন। আসে এখানে কি হচ্ছে দেখেন, নর্মালি বুঝি বড় স্ক্রিনে কিভাবে আসবে, একটা ব্লক নর্মালি এখানে ধরেন এটা দুটো মিলে একটা ব্লক, আর এখানে একটা তিনটা ব্লক। হ্যাঁ, তাহলে প্রথম ছোট দিকে চিন্তা করবো আমরা, এখানে তিনটা ব্লক, তিনটা ব্লকের পরে এটা মাঝে যে ব্লকটা থাকবে সেটা আবার কি দুইটা ব্লক। ছোট করে চিন্তা করি আগে, চলেন তিনটা ব্লক নিয়ে চিন্তা করি। আমরা তিনটা ব্লক বড় স্ক্রিন দেখতে এরকম হয়, তাহলে আমরা এমডি নিয়ে চিন্তা করবো একটা। এটা আমরা নর্মালি মেন বলতে পারি, চলেন। তাহলে আমি এখানে বললাম হচ্ছে কি, ধরেন মেন সেকশন স্টার্ট, যেহেতু আর কেউ নাই একটা এরিয়া, তাহলে আমরা ওটার মেন বললাম, এন্ড। ওকে, আসলে আমরা একটু ভাবি জিনিসটা কিভাবে করা যায়। মেন, এটার আইডি দিয়ে দিচ্ছি একটা। হ্যাঁ, আইডি, এটা হলো মেন সেকশন বলে দিলাম। সেকশন তো কোথাও বলছিলাম উপরগুলোতে, বলি না যে মেন থাকছে, তো মেন, অথবা হচ্ছে যে বডি বা মেনে, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে কি, ধরেন সেকশন ডট কন্টেইনার, তারপরে থাকবে হচ্ছে কি রো গুলা দিয়ে দিব আমরা, ডট রো। তার ভিতরে হচ্ছে কি তিনটা আমরা বললাম কি কল এমডি আগে রেখে দিলাম, কারণ হচ্ছে দুইটা, আপনি এখানে হলো 4 দিলেও পারেন, তাহলে কাজ কমে যাবে। 4 4 4 একই সমান হবে, 3 3 6 দিলে আলাদা, 3 দিলাম আর একটার মধ্যে লিখে দিব যে গেল এটা। এবার এর ভিতরে কি থাকবে, এটা কন্টেন্ট এরিয়া থাকবে। ধরেন হচ্ছে যে কন্টেন্ট এরিয়া গুলোর মধ্যে একটা থাকতে পারে অ্যাসাইড থাকতে পারে, আবার একটা মেন মাঝখানে যেটা থাকবে এটার মধ্যে আপনি আর্টিকেল বন্ধ কিছু বলে দিতে পারেন আপনি। তো আপাতত আমি এগুলোর হচ্ছে যে অ্যাসাইড বলে দিই, মানে একটা চেঞ্জ করে দিব। কয়টা অ্যাসাইড থাকবে, একটাই থাকবে, কারণ এটার ভিতরে মানে দ্যাট কি হচ্ছে মেন একদম টোটাল প্যারেন্ট সেকশন কন্টেন্ট এরিয়া, বাকি লেআউট আমাদেরকে দিচ্ছে, রো দিচ্ছে। রো এর ভিতরে হচ্ছে কি এরকম করে তিনটা আমরা ডিপ নিব, প্রতিটা ডিপের ভিতরে একটা করে কি থাকবে, অ্যাসাইড থাকবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আর তার ভিতরে কন্টেন্ট দিয়ে দিই আমরা। কন্টেন্ট কিভাবে দিতে পারি, এভাবে কন্টেন্ট দেওয়া যায় না? ধরেন হচ্ছে হ্যালো, অথবা হচ্ছে যে অ্যাসাইড চেক, কোনো সমস্যা আছে? ওকে, দিলাম, অনেক কোড লিখলাম, একটা আসলো কেন? ও আমি তো অ্যাস্টার দিই না এখানে। ওকে, তাহলে তিনটা আসবে, কেমন? কন্টেন্ট সেকশন তো বুঝতে আমরা না, মানে যার ভিতরে কন্টেন্ট দরকার তার ভিতরে এরকম হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে কিছু লিখলে সেটা যে কি কন্টেন্ট হিসেবে চলে আসবে, মানে এক লাইনে আপনার সব শেষ। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখি, মেন টোটাল এরিয়া, কন্টেনার এটা কি লেআউট, রো, ফ্লেক্স, তারপরে একটা ব্লক গ্রিড ভাগ করলাম, আরেকটা ব্লক গ্রিড ভাগ করলাম, আরেকটা ব্লক গ্রিড ভাগ করলাম। গ্রিডে যেটা দেখা যাচ্ছে ছোট ছোট, আর এটা মিলে কি বড়, মানে মাঝখানে একটা দুইটার প্রায় সমপরিমাণ, তাহলে এটা 3 3 হলে এটা হবে কত, ধরেন 6। হ্যাঁ, তাহলে এটা 3, এটা 3, তাহলে এই বান্দা হয়ে যাবে কত, 6। ওকে, আর এটা ধরেন অ্যাসাইড, লেফটের সাইডটাও অ্যাসাইড, এটাও অ্যাসাইড, এটাও অ্যাসাইড, তাহলে এটাও কি অ্যাসাইড, তাহলে মাঝখানেরটা কে। এখানে একটা জিনিস দেখেন, এটা ডিপ নিছি আর এটা কি অ্যাসেট নিছি। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলতাম যে আপনারা হলো যে প্যারেন্টকে ডেফিনেটলি সিমেন্টিক এলিমেন্ট দিবেন, এখানে কোনো কি ছাড় নাই। এরপরে ছোট ব্লক যেগুলো থাকবে এগুলাতে ফার্স্ট সিমেন্টিক এলিমেন্ট ট্রাই করবেন, যদি ম্যাচ করে কন্টেন্টের সাথে অর্থ যদি ম্যাচ করে দিবেন, আর নাহলে ডিপ ইউজ করবেন। যেখানে আমাদের ম্যাচ করে না সেখানে আমরা ডিপ করছি, আর যেখানে ম্যাচ করছে সেখানে আমরা কি কন্টেন্ট এলিমেন্ট নিয়ে আসছি। আর এটাকে আমরা হচ্ছে এবার এটাকে মাঝখানে যেটা আছে এটা আপনি ডিপ নিতে পারেন অথবা আর্টিকেল নিতে পারেন, আপনার ইচ্ছা। আমার মনে হয় আপাতত ডিপ নিয়েও ভালো কাজ হবে এটা। ডিপ, এটাও ব্লক এলিমেন্ট, অ্যাসাইডও ব্লক এলিমেন্ট। একটু ক্লিয়ার আমরা সবাই? ওকে, চলো আমরা একটু দেখি। হ্যাঁ, বর্ডার দিতে, হ্যাঁ গুড। বর্ডারটা আগে মনে করলে একবারে দিয়ে দিলে ভালো হইতো। বর্ডার ডেঞ্জার, এই বাচ্চাগুলোর মধ্যে আমরা বর্ডার দিয়ে দিব, কেমন? এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা। আমরা ক্লাস কল করতেছি, ক্লাস বর্ডার, বর্ডার কি
ওয়ার্নিং। হ্যাঁ, এটার মধ্যে কোনো সমস্যা আছে কারো? কোড বাড়তেছে কিন্তু সেম প্যাটার্ন। আপনি প্যাটার্নটা মাথায় রাখতে পারেন তাহলে জটিল মনে হবে না। আর যদি অনেক কোড তাহলে জটিল মনে হবে না। সেম এই যে এটা গেল, মানে এখানে প্যাটার্নটাই হলো যে আমার মনে হয় মেন আর কি। প্যাটার্নটা বুঝতে পারলে এরপরে ঘটনা আপনার কাছে ইজি। আর আমি এখান থেকে হচ্ছে যে এটা দিয়েছি প্যারেন্টে যাতে সিমিলার থাকে। হ্যাঁ, এখানে এটা দিয়ে দিলাম। ওকে, আর এখানে দেখেন নিচে নিচে হচ্ছে কি আপনার এটার নিচে যখন ছোট স্ক্রিন হবে এটার নিচে এটা, এটার নিচে এটা, তিনটে নিচে আসবে না? তাহলে এখানে আমরা যে রো এর ভিতরে সে বলে দিতে পারবো কি বলতো, GY4 বলে দিলাম, তাহলে নিচে নিচে আসলেও একই পরিমাণ গ্যাপ থাকবে। কথা বোঝা যাচ্ছে? এটা হলো যে কি এটার পরে যে রো সেকশন থাকবে তার সাথে গ্যাপ তৈরি করবে। আর এটা কি করবে, এই ভিতরে এই সেকশনের ভিতরে যে ব্লকগুলো থাকে সেই ব্লকগুলোর ছোট স্ক্রিনের নিচে নিচে কি গ্যাপ তৈরি করবে। ক্লিয়ার? আমরা একটু দেখি চলেন। এই রো এটা নিচে এটা কি গ্যাপ তৈরি হলো এখানে মার্জিনের কারণে, এমবির কারণে। আর এই তিনটা ব্লক যেগুলো আছে এগুলো যখন নিচে ছোট স্ক্রিনে আসবে তখন তাদের নিচে এখানে একটা কি গ্যাপ তৈরি হবে। নাইস, একবারে আপনার প্যাটার্ন শেষ। এবার আমরা হচ্ছে যে আবার এই লোকটার নিয়ে কাজ করব। এখানে কি বলতেছে, এখানে দুইটা আছে, নিচে নিচে দুইটা আছে। তাহলে আমার হচ্ছে যে এই যে ডিপ যেটা নিলাম, হ্যাঁ, ডিপের ভিতরে আবার হচ্ছে কি দুইটা ডিপ লাগবে, দুইটা ডিপ লাগবে এরকম, দুইটা ব্লক লাগবে বা দুইটা কি সেকশন লাগবে। কারণ এদের কি নাম দিবেন আপনি এদের? ধরেন আমি এখানে এসে বললাম যে মেন কন্টেন্ট, তাহলে বুঝতে পারছি জিনিসটা এটা হলো কি মেন কন্টেন্ট। এবার এখানে এসে বলতে পারলাম ধরেন বললাম হচ্ছে কি একটা ডিপ নিলাম, তারা বললাম হচ্ছে তুমি হচ্ছে কি ডিপ আর্টিকেল নিয়ে চলেন, একটা আর্টিকেল নিলাম, টপ থাকলো কি আর্টিকেল, তো ঝামেলা আছে আর্টিকেল নিলে, আর্টিকেল নিলাম। ওকে, এটা ক্লাস, এটা জাস্ট ক্লাস, আমাদের ক্লাস, বুটস্ট্র্যাপের কিছু না। একটা আর্টিকেল আছে, আরেকটা কি দেয়া যায়? জি, আর কিছু নাই। হ্যাঁ, দুইটা আর্টিকেল থাকতে পারে, নিচে নিচে দুইটা আর্টিকেল হতে পারে, থাক আপাতত। গ্যালারি হলো তো সিমেন্টিক না, ধরুন দুইটাই আর্টিকেল আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমরা একটা বর্ডার দিয়ে রাখি আগের মতোই যাতে বুঝতে পারি ঘটনা। ক্লাস, ওকে, বর্ডার এটা ধরুন দিয়ে দিলাম ইনফো। ওকে, টপ, হ্যাঁ সেটা বলেছি টপ আর্টিকেল চেক, এটা আমরা ডুপ্লিকেট করে নিয়েছি এটাকে বললাম কি আর্টিকেল চেক। এবার এখানে একটা ঘটনা দেখেন, জিনিসটা বুঝেন, এই যে এটাতে ফুল উইড পাবে প্যারেন্টের সমান, এটাও ফুল উইড পাবে প্যারেন্টের সমান, এরকম কোনো কোড আমরা লিখছি এগুলোর মধ্যে? কোনো কোড কিন্তু লিখি নাই। এবং এই দুটো ব্লক এলিমেন্ট বেঁধে নিচে নিচে আসবে, দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো কি ফ্ল্যাক্স কি বলা লাগে নাই। এখন মনে করেন যে এইটা যদি নিচে নিচে না আসে যে পাশাপাশি আসতো, নিশ্চয় বুঝেন, এই দুইটা ব্লক নিচে নিচে না আসে যে পাশাপাশি আসতো, তাহলে এবার এই দুইটার মধ্যে কি এই দুইটার পাশাপাশি নিতে হইতো না, তাহলে এখানে কি লাগতো? ফ্ল্যাক্স লাগতো। আপনারা বুঝতেছেন? ওকে, তা আপাতত ওই ঝামেলা গেলাম না, জাস্ট কি এটা ডিরেক্ট আসলে ডিরেক্টলি ফুল উইড পাওয়া যাবে, এটা আসলে এটাও ডিরেক্টলি ফুল উইড পেয়ে যাবে। কার ভিতরে? এর ভিতরে। আচ্ছা চল আমরা একটু দেখে আসি। এই আচ্ছা, না রো দিয়েও কাজটা আমরা করতে পারি, তাহলে হ্যাঁ তাহলে হলো সিনট্যাক্সটা ম্যাচ করবে। আর এটা ছাড়া ডিরেক্টলি আমরা করলাম, ডিরেক্টলি করার কারণে রেসপন্সিভে কোনো অসুবিধা হয় কিনা আমরা দেখবো। যে রেসপন্সিভে কোনো অসুবিধা হয় তাহলে এবার এটা আমাদের কি বুটস্ট্র্যাপের যে রো ফরম্যাট আছে সেই রো ফরম্যাটে কি নিয়ে যেতে হবে। রো ফরম্যাটে নিয়ে যে তখন এই যে প্যারেন্ট যেটা আছে এটাকে রো ডিক্লেয়ার করবো আমরা, আর এগুলারে কি কল ডিক্লেয়ার করবো। বুঝতেছেন? ওকে ফাইন, তাহলে এটা আপাতত আমাদের কি এমডি এলজি এক্সেল ডাবল এক্সেল এর সাথে ম্যাচ করে গেছে। এটা দেখেন এই যে ম্যাচ করে গেছে, কোনো অসুবিধা নেই। আর আপনি বলতে পারেন এগুলো নিয়ে এতটুকু আসে না কেন? এতটুকু আসে না বিকজ এর কন্টেন্ট নেই এতটুকু আসার মতো। আমরা এখানে ফিক্সড হাইটও নেই, আর এখানে কন্টেন্ট আছে বিধে এটা কি বড় হয়েছে, এখানে কন্টেন্ট না বিধে এটা কি ছোট হয়ে আছে। ক্লিয়ার? এই ছোট বড় নিয়ে চিন্তা করার কিছু নেই, হওয়ার কিছু নাই, এটা এভাবে থাকে। এরপরে হচ্ছে যে কি আমরা ছোট স্ক্রিনগুলো চেক করবো।
আসেন এখানে কন্ডিশন কি ছিল আমাদের, এটা করতে পারলে কিন্তু ঝামেলা শেষ, এখানে ঝামেলা। স্মল এক্সট্রা স্মল স্ক্রিনে দেখি কি বলছে, যে সবগুলো 12 করে পাবে, মানে এও 12, এও 12, এও 12, এও 12, কারো নিয়ে কারো কোনো কি মনে কষ্ট নেই। চলো আমরা এটা চেষ্টা করি। এটা একটা, এটা একটা, তারপরে হচ্ছে কি এটা একটা, এবং হচ্ছে কি এটা একটা, এই তিনটা জায়গায় আমরা দিলাম কি কল 12, সবাই 12 করে পাবে। আর এটা 12 পাইলে এটা বড় হবে, কোনো সমস্যা নেই, এটা 12 পাইলে এটা বড় হবে, কোনো সমস্যা নেই। এই দুইটা কি বিহেভ করে এটা আমাদের দেখতে হবে। এই দুইটা যদি বিহেভিয়ারে কোনো সমস্যা না থাকে তাহলে ওকে, ডান, আমাদের কাজ হয়ে গেছে। চলো 575 আমরা আসি, অ্যাসাইড ডান, অ্যাসাইড ডান। বাট এই দুইটার মধ্যে দেখেন এর নিচে যে আসছে, বাট কি লেগে লেগে আছে এখানে, ওই যে আমাদের প্যারেন্টের মধ্যে যে জি দেওয়া আছে, এই জিটা এরা কি পাচ্ছে না, কেন পাচ্ছে না? এরা সরাসরি এই যে রো এর পার্ট না, সরাসরি রো এর পার্ট হচ্ছে কি এই গ্রিড গুলা, এই গ্রিড গুলার মধ্যেই কিন্তু গ্যাপটা এসে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আপনারা খেয়াল করছেন গ্যাপটা এসে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এই গ্রিড গুলার মধ্যে, গ্যাপ কিন্তু এটার মধ্যে আসতে পারতেছে না, এটার মধ্যে আসতে পারছে না, এখানে তো আসবেই না। আর এখানে যদি আমরা রো অ্যাপ্লাই করতাম তাহলে এখানে কিন্তু আবার কি ওই গ্যাপটা এখানে অ্যাপ্লাই করে দিলে হয়ে যেত। এই জি ওয়াই যে গ্যাপটা, এই গ্যাপ কিন্তু আপনার কি রো ছাড়া কাজ করবে না। তাহলে এখন এখানে দুটো উপায় আছে, একটা হচ্ছে আপনি রো কল করেন, রো কল করে রো কলামের এখানে প্যাটার্ন ম্যাচ করান, এটা একটা হইতে পারে। অথবা আপনি সরাসরি মার্জিন প্যাডিং ইউজ করতে পারেন, তো মানা করা নাই। আপনি এখানে এসে বলে দিতে পারেন কি, এটা এই বাচ্চাটার মধ্যে বলে দিতে পারেন কি, দেখেন যে এম, হ্যাঁ না জিওয়াই রো ছাড়া কাজ করবে না, মানে সে ফ্ল্যাগ ছাড়া কাজ করবে না। হ্যাঁ, আবার হচ্ছে গ্রিড দেখলাম না, গ্রিড একটা দেখলাম না, ওই যে গ্যাপ, গ্যাপ হচ্ছে গ্রিড ছাড়া কাজ করবে না। গাটার হচ্ছে যে আবার যে রো বা ফ্ল্যাগ ছাড়া কাজ করবে না এরকম। আচ্ছা, এখান দ্বারা এমবি দ্বারা 4 বলে দিলাম, ওকে। আচ্ছা, কোনো ঝামেলা আছে? মানে যা আছে সবগুলো মাথায় রাখতে হবে, এবং কোথায় আমরা জিওয়াই বা জিএক্স ইউজ করব, কোথায় এমবি বা পিবি ইউজ করবো বা মার্জিন প্যাডিং ইউজ করবো, এগুলা আমাদেরকে ধীরে ধীরে কি জাস্টটা মাথায় আনতে হবে, তাহলে আপনার কাছ থেকে কোনো ঝামেলা হবে না। এখন আমার এখানে কোনো ঝামেলা নাই। এরপরে আসেন আমরা কি বলতেছি যে স্মলে আসলে কি হবে। স্মলে আসলে এখানে আপনার হচ্ছে এটা 6 পাবে, এটা 6 পাবে, কিন্তু এরা কি 12 করে পাবে, মানে কি এই দুইটা 6 6 একটা স্ক্রিনে বসবে, আর এটা কি ফুলে পুরোটা স্ক্রিন নিয়ে পড়বে, এটাও কি পুরো স্ক্রিন নিয়ে পড়বে। ঘটনা বুঝতেছেন? আচ্ছা আসেন এবার একটা প্লিজ আমরা খেয়াল করি, এটা কোন এসএম, এসএম এর রেঞ্জ কত বলেন তো? 576 থেকে শুরু করে 767, 576 থেকে শুরু করে 767। আমি সবসময় লার্জ স্ক্রিনে চেক করি, মানে একদম লাস্ট ব্রেক পয়েন্টে চেক করি আর কি আমি। 767 এই এখানে আসলো, কন্ডিশন কি হলো, এটা আগের কন্ডিশন আমরা ম্যাচ করছি, এখানে আর এটার কন্ডিশন দেখা দরকার নেই, এই কন্ডিশনে আসলো এটা 6, এটা 6, এটা 12, এটা 12, ওকে। তাহলে এটা 6, এটা 6 আমরা করি। আসেন এটা একটু প্লিজ ভালো করে সবাই বোঝার চেষ্টা করি আমরা। তাহলে এই বাচ্চাটা যেটা আছে অ্যাসাইট, অ্যাসাইট, এটা বললাম তোমরা কি কল SM6, ওকে। এখানে যেটা আসলে এটা বলে দিলাম কি তুমি কল SM12। দেখেন তো কোনো অসুবিধা আছে কিনা, মিলছে না শর্ত? স্মল স্ক্রিনে এই পাশেরটা 6, ওই পাশেরটা 6, আর মাঝখানটা কি 12, শর্তে মিলছে? ওকে, ক্লিক 6 6 12। এখানে দেখেন 2 6 যখন হচ্ছে এরকম করে বসতেছে দেখতে কিন্তু ভালো লাগতেছে না, বিকজ মাঝখানে কি ফাঁকা পড়ে আছে। এটা কি করা যায়, কিভাবে ভালো উপায় হয়? যে ভালো উপায় হতে পারে আপনার এই কন্ডিশন ব্রেক করে এটারে 12 বলে দেওয়া, একটা উপায়। কারণ আপনার রিকোয়ারমেন্টে বলতেছে না তুমি 12 করতে, এগুলারে পারবা না, এগুলারে কি 6ই থাকতে হবে এগুলারে। তখন আপনি কি করবেন? তখন এখানে দুইটা কাজ করা যায়, হয় এই 6কে ফুল স্ক্রিনের মাঝখানে নিয়ে যাও, এই 6কে ফুল স্ক্রিনের মাঝখানে নিয়ে যাও, যেটা কি মার্জিন অটোর মতো করে, এটা একটা হতে পারে। অথবা এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে পারে, এটা হলো বেস্ট অপশন। এটা দুইটা কি পাশাপাশি নিয়ে আসে, ঘটনা বোঝা যাচ্ছে? পাশাপাশি নিয়ে আসা যায় কিভাবে? ধরেন এটার যদি আমরা অর্ডারিং চেক করি, ধরেন এটার অর্ডার হচ্ছে 1, এটা ধরেন 2, এটা ধরেন 3, কারণ এই দুইটা তো একটা প্যারেন্ট আছে, তাই না? তাহলে এই দুইটার একটা ধরলাম কমন, 1 2 3। আমি যদি বলি হচ্ছে 1, তারপরে 3 যাবা কি 1 এর পাশে, এরপরে 2 তুমি নিচে থাকো। অথবা 2 রে বললাম তুমি 1 এ যাও, আর এটারে বললাম তুমি কি এখানে আসো, তাহলে ঘটনা হবে না? আমরা
এই এই বুটস্ট্র্যাপের যে ফ্ল্যাক্স ছিল না আমাদের, এই ভদ্রলোক কই গেল, যে ফ্ল্যাক্সের মধ্যে আমরা অর্ডারিং আছে আমরা জানি, হ্যাঁ, সেখানে বাই ডিফল্ট অর্ডারিং হচ্ছে কি ও আর ডি এর অর্ডার, এখানে অর্ডার বাই ডিফল্ট 0 থেকে 5 পর্যন্ত। তার মানে আমাদের এখানে যে ব্লক আছে তিনটে এনাফ অর্ডারিং করার জন্য। অর্ডারিং করতে হয় কার মধ্যে? চিলড্রেনের মধ্যে। অর্ডারিং কার মধ্যে করতে হয়? চিলড্রেনের মধ্যে করতে হয়, হ্যাঁ। এবার দেন এটা একটা চিলড্রেন, এটা একটা চিলড্রেন, এটা একটা চিলড্রেন, কেমন? আমি এখানে বললাম তুমি হচ্ছে অর্ডার 1, নো প্রবলেম। তুমি হচ্ছে অর্ডার কত 2, এবং তুমি হচ্ছে অর্ডার 3। ঘটনা বুঝেন কিন্তু, এটা বললাম 1, এটা বললাম 2, এটা বললাম 3, মাঝখানে কোনো ব্রেক পয়েন্ট নাই। ব্রেক পয়েন্ট নাই মানে কি, এটা এক্সটেনশন স্ক্রিনের জন্য, পাশাপাশি অল স্ক্রিনের জন্য। ক্লিক, ম্যাচ করছে, পাশে আসছে, প্রবলেম সলভ, এদের নিচে নিচে আছে প্রবলেম কেস সলভ। এবার আমরা এই অর্ডারিং অবস্থায় আমরা একটু এক্সট্রা স্মল চেক করবো এবং কি আপার লেভেলও চেক করবো। এক্সট্রা স্মলে চাই, চলেন। এক্সট্রা স্মলে বলছে কি 12 করে পাবে, আর হচ্ছে কি অর্ডার 1, অর্ডার 3, অর্ডার 2। তাহলে ঘটনা কি করে বুঝতে পারছেন আপনারা? আমার মনে হয় এতক্ষণে বুঝতে পেরে গেছেন আপনারা। তখন এই যে অ্যান্সার দুইটা পাশে আসলো, আর এই দুইটা কি নিচে নিচে। এটা একটা আবার একটা অসুবিধা না? এখন কি করতে হবে, এটা বলবো তুমি এখানে থাকো, মাঝখানে থাকো, এটা তুমি কোথায় থাকবা? নিচে থাকবা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের চেক করতে হবে এখান থেকে, এটার 1, এটা তখন কি 2, এটা হবে কি 3। ক্লিয়ার? এটা হচ্ছে কোন স্ক্রিন? এসএমএস স্ক্রিন। সেম প্রবলেম আগের মধ্যে পড়ে আছে। এখানে এসে আবার আপনাকে এবার কাজটা হবে, এবার মানে এতক্ষণ আমরা বুঝলাম, এবার হবে মেন কাজ। এবার এখানে এসে আমি আবার বলবো অর্ডার এসএম এ, তখন আবার এটা হবে কি 1, এটা হবে 3, এটা হবে 2। ক্লিয়ার ঘটনা? হ্যাঁ, এই নাইস সলভ। স্যার এখানে হচ্ছে আমি তো ব্রেক পয়েন্ট হচ্ছে আগে একটু কোডে না, জি আমি হচ্ছে যে প্রথম হচ্ছে অ্যাক্সেস এর জন্য রিসিভ করে এসএমএস জন্য, রাইট, নিচে পিছনে যে অর্ডারগুলো আছে এগুলো হচ্ছে এই অর্ডারটা হচ্ছে অ্যাক্সেস এর জন্য কাজ করবে, এটা অ্যাক্সেস এর জন্য কাজ করবে, হ্যাঁ। এর উপর রিসিভিং কোনটা? স্যার ব্রেক পয়েন্ট না দিলে সবসময় এটা এক্সট্রা স্মল এবং কি অল স্ক্রিন। আচ্ছা, এরপর কন্ডিশনটা আমাদের কি মিডিয়ামে এরকম থাকতে হবে এবং কি এলজি এক্সেল ডাবল এক্সেল কি একই ধরনের গঠন করবে। এবার আমরা মিডিয়াম চেক করব, মিডিয়াম চেক করে যদি কোনো অর্ডারিং চেঞ্জ করতে হয় বা কোনো কি এই যে গ্রিড মিট চেঞ্জ করতে হয় করব, করার পরে আবার হচ্ছে আপনার কি কাজ আমাদের কি ডান। ক্লিয়ার? এটা একটু জটিলতা, এই জন্য আমি টেমপ্লেটে সরাসরি যাই না, কারণ আমাদের আগে কনসেপ্টটা বুঝতে হবে যে কেমনে কাজ করছে, এরপরে টেমপ্লেট। নাহলে টেমপ্লেটে আমরা আগেবার হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ফন্ট সাইজ ইউজ করবো, লাইন ইউজ করবো, এগুলো আপনারা জাননি, রেফারেন্স হিসেবে ধরা খেয়ে যাবে, বাট রেফারেন্স ক্লিয়ার করা দরকার। ঘটনা কই আসেন, এবার আমরা চলে যাবো কি 768 যাবো, চলেন। এখানে আবার দেখেন ঘটনা কি করতেছে, এই দুটা পাশাপাশি আছে, এই দুটা কি এক পাশে। এবার এখানে আসে আবার কি করতে, অর্ডারিং করতে হবে। এবার আসেন, এবার আমরা এখানে বলবো যে কি বলেন তো, এই যে অর্ডার এমডি, আবার সিকোয়েন্স সেম সিকোয়েন্স, তুমি হচ্ছে বাবা তুমি 1, তুমি 2, এবং তুমি হচ্ছে কি 3। এবার চিন্তা করেন তো, যদি আপনার কাছে যদি মিডিয়া এটা না থাকতো, মিডিয়া করে লিখতেন, মাথা নষ্ট হয়ে যাবে এগুলো এভাবে এই দেশে নিতে। এই সিম্পলি ডান। আবার এখানে দেন একটা কি চলে আসছে, গ্যাপ চলে আসছে, এই গ্যাপটা আমরা এমডি স্ক্রিনে চাচ্ছি না। তাহলে কি করবেন, এখানে সহজ কাজ, এই যে এটার মধ্যে যান, এমবি দিচ্ছেন না এখানে, এখানে এসে বলে দিবেন যে এমডি 0, মানে কি আমার এক্সট্রা স্মল স্ক্রিনে মার্জিন বটম 4 পাচ্ছি, যেহেতু এসএম এর জন্য কিছু বলা নেই, এসএম এ আমরা কি মার্জিন বটম 4 পাচ্ছি, আবার এমডি তে এসে ওই মার্জিন বটমটাই হয়ে যাবে কি 0, আর এমডি এর উপরে যদি কিছু বলা নেই তাহলে এলজি এক্সেল ডাবল এক্সেল কি পাবে 0 পাবে। দেখেন তো কোনো ঝামেলা আছে? এরপর যদি না বুঝেন তাহলে আসলে দুঃখজনক। এখন যেটা করতে হবে যে প্র্যাকটিস করতে হবে, আপনারা এটা আবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আমি শেষ করে দিই, পরের সেশনগুলো তার কাবজাব নেই। পরেরটা কি, এটা এটা সহজ জিনিস, বড় স্ক্রিন দেখতে এরকম লাগবে, এসপ্লে স্ক্রিন দেখতে হলে 6 করে পাবে, আর এক্সট্রা স্মলে কি 12 করে পাবে। সিম্পল, ডান। আমরা এটা করি, হ্যাঁ, প্লিজ আসেন সবাই মেনের পরে, হ্যাঁ। আমারও লাগছে, দাঁড়ান শেষ করে দিই। কে খাওয়াবে?
বিগ ফুটার সেকশন স্টার। আমি শুনতেছি না এখন দাঁড়া। সেকশন এটা হবে কি প্যারেন্ট। এখানে আমি বললাম হচ্ছে কি, ধরেন কি এটার নাম হচ্ছে কি বিগ বিগ ফুটার ফুটার। ওকে, তার ভিতরে হচ্ছে কি আমরা কন্টেনার নিয়ে লেআউট নিব, বললাম হচ্ছে কি আবার সেকশন ডট কন্টেনার। তার ভিতরে আমরা কি নিব বলেন তো, আমরা রো নিব, রাইট রো। তার ভিতরে আমরা কি কলগুলো ভাগ করবো, কেমন? আমরা মিডিয়াম থেকে শুরু করবো, কল এমডি, তাহলে 3 সবার একই পরিমাণ। কয়টা নিব আমরা, এটা 4টা নিব, 4টা। তার ভিতরে আমরা ব্লক নিব, ধরো আমি নিলাম কি বিগ কিছু একটা ঝামেলা করতেছে, ডট বিগ ফুটার কন্টেন্ট। ক্লিয়ার? কন্টেন্ট কি দিল আপাতত, বললাম কি চেক বলে দিচ্ছি আপাতত। ওকে, বি ফুটার চেক। ক্লিয়ার সবাই এটা? এবার দেখেন একটু খেয়াল করি, এই যে সেকশন, এটা একটা প্যারেন্ট নিচ্ছি, এরপরে লেআউট নিচ্ছি, রো নিচ্ছি, একটা ব্লক, দুইটা ব্লক, তিনটা ব্লক, 4টা ব্লক, যারা আমাদের কি দিচ্ছে গ্রিডগুলো ভাগ করে দিচ্ছে, আর প্রতিটার মধ্যে ওই যে কন্টেন্ট লেখা আছে না, এটা করে কি প্যারেন্ট ব্লক নিয়ে নিলাম। হ্যাঁ, এবার এদেরকে আমরা বর্ডার দিয়ে দিই একটু। আচ্ছা, আপনার সমস্যার জন্য আমি সরি, এটা আমরা আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। আমি হচ্ছে যে সবারে এটা দিয়েছি, বর্ডটা দিয়েছি বুঝতে পারি। হ্যাঁ, এইগুলা লিখে নেই, এগুলা লিখলে আরো ঝামেলা পড়তেন। যাই তো ডেফিনেটলি, এখন তো আরো ঝামেলা পড়ে দেবো আমরা। ওকে, আচ্ছা। আর এটা এগুলো প্যারেন্ট কে, এই ভদ্রলোক। হ্যাঁ, সিম্পলি ডান। আবার আমরা কি এক্সট্রা স্মলে যাই, বড় স্ক্রিন দিতে কোনো টেনশন নেই। 575 লেগে গেছে, ফাঁকা করবো, কি করবো বলেন তো, এই যে রো, এখানে GY4, নাইসলি ডান। এরপরে স্মল স্ক্রিন 767, নিচে চাই না, 566। তাহলে এই যে এখানে বাচ্চাগুলোর সাথে এসে কথা বলবো আমরা। হ্যাঁ, এখানে বলে দিলাম কি ভদ্রতার কাটলে বলে দিলাম কল 12, তাহলে একটা এক্সএমএল ডিভাইস 12 করে পাও। এরপর এসএমএস এখানে তুমি কি 6 করে পাও। হ্যাঁ, এই শেষ কাজ। হ্যাঁ, এই এখানে দেখেন তো এই গ্যাপটা কিন্তু এখানে পাচ্ছে, বিকজ অফ ও জিওয়াই থেকে এটা কি পেয়ে যাচ্ছে, আর পাশাপাশি এটা বাই ডিফল্টে কি পায়। তোমার প্যারা আছে কোনো? এর চেয়ে সুবিধা আর কিছু নাই। আর এরপরে যেটা আছে, এটার নেমবারটা কি কোন জিনিস। হ্যাঁ, আপনারা কষ্ট দেবেন না আপনাদেরকে, আর নেমবারটা কপি করেন, কপিটা শিখাই দিলাম যাতে একসাথে। হ্যাঁ, এখানে এসে এই অল্টার শিফটার ট্যাব চাপলে হচ্ছে ব্যাকের দিকে থাকে, নরমালি ট্যাব চাপলে হলো যে ডান দিকে সরতে থাকে, আর শিফট ট্যাব চাপলে হচ্ছে কি পিছনে যেতে থাকে। ওকে, ওকে, এখানে বলে দিলাম হচ্ছে কি ফুটার। আপনারা আমার চেয়ে অনেক স্মার্ট, আপনাদের মনে থাকবে এগুলো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এখানে বলে দিলাম হচ্ছে তুমি হচ্ছে কি ফুটার কন্টেন্ট, দ্যাটস ইট। ওকে, ওকে, থ্যাংক ইউ, ডান, ওভার। হ্যাঁ, এখানে কি লাগবে দুটো ভাগ করতে, আমরা এখানে এটা মিস করছি। হ্যাঁ, এখানে মিস করছি, এই যে ক্লাস MB4, এই প্যাটার্নটা আপনার শুরুতে মানে এরপরে কন্টেন্ট দিন, এখানে ঝামেলা আছে, রেসিপি আপনার ডান, শুধু কন্টেন্ট বসাবেন, এরপরে ক্লায়েন্ট থেকে টাকা নিয়ে নেবেন, শেষ। কন্টেন্ট যদি আমরা বুটস্ট্র্যাপের যদি ক্লাসগুলো ইউজ করতে পারি, দেখুন তো ওগুলো রেসপন্সিভ। কারণ হচ্ছে দেখেন বুটস্ট্র্যাপের এই যে এইগুলো কি H1 দিচ্ছি আমরা বিশাল বিশাল, দেখুন ছোট স্ক্রিন ছোট করেন, দেখুন যে ওরাও কিন্তু স্ক্রিনের সাথে তালে মিলাই কি ছোট হচ্ছে। ওকে,
এখানে জাস্ট একটা কথা বলে আমি শেষ করব। আপনারা এই যে এখানে এই যে আমাদের যে সিএসএস আছে না, এই সিএসএস এ কন্টেনারের জন্য একটা কোড লিখবেন, ডট কন্টেনারের জন্য একটা কোড লিখবেন। এখানে বলে মিনিট সেট করে দিবেন, এখানে মিনিট, হ্যাঁ মিনিট। এখানে এটারে 380 বা 400 এর মধ্যে আটকাই দিবেন এটাকে, যাতে এর নিচে না নামতে পারে। কারণ হলো যে এর নিচে যে ডিভাইস, ছোট ডিভাইস এগুলো ইউজ করার দরকার, এগুলো বাদ ভালো দিন। কারণ হচ্ছে দেখেন এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, ধরেন হচ্ছে যে আপনার 350 দেখেন একটা স্কোয়ার আসছে, ঠিক আছে? এই দেখেন আমার টেম্পলেট ভাঙতেছে না কিন্তু, খেয়াল করছেন? ফিক্সড হয়ে আছে। যদি আমি যদি এখানে এটা না দেই, তাহলে এটা চাইলে যে চেক করার সময় এটার নাম ভাঙা ফেলবে আপনার। এটা আপনি কি এটার জন্য কন্টেন্ট চেক করবেন স্ক্রিনের জন্য? মাথা নষ্ট নাকি মাথা, পাগল হয়ে যাবেন তখন। হ্যাঁ, তো 320 পর্যন্ত নেন, 320 পর্যন্ত নিয়ে আপনি এটা আটকান, এর নিচে নাম দিয়েন না। এটা আপনার কাছে অ্যাসেন্ডেড মনে হয়, অথবা হচ্ছে যে গুগল বা অন্য সার্চ গুলো সার্চ দিয়ে যেটা অ্যাসেন্ডেড মনে হয় ওটা না আটকান। এটা আমি নরমালি তার সঙ্গে আটকাই দেয় দিই না, ওই ডিভাইস ইউজ করার দরকার নেই। আপনি 360 বা 380 পর্যন্ত আটকান, অথবা গুগল সার্চ করেন। এইগুলা আমি শুন না, এটা গুগল, আপনি গুগলে চেক করতে পারেন যে গুগলে কিভাবে চেক করতে বলেন তো। লোয়েস্ট স্ক্রিন সাইজ, এটু দিলে তো মানে পাওয়া যায়, স্মল স্ক্রিন সাইজ ফর স্মার্টফোন, এটা দিলে মানে পাওয়া যায়। এটা আসলে অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া একটু টাফ। 360, ওরা বলতে 360 বলছে এখানে, হ্যাঁ 360, তাহলে 360 এটারে আটকান, তাহলে 360 এটারে ধরেন, এইটার একটা কোডটা লিখে রাখবেন। না, শো করবে, শো করবে মানে তখন হলো যে আপনার সাইটটা ভাঙবে না আর কি, এবারে মানে সাইটটা নিয়ে এবারে কন্টেন্টটা ভাঙবে না। দেখাক, নো প্রবলেম, দেখাক। যদি বলে যে রেসপন্সিভ হয় না, বলে আমার দরকার নাই রেসপন্সিভ করা, এনাফ। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত এটা ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে এসে এটা একটু প্র্যাকটিস করেন। আমরা টেমপ্লেট পরে করে, এটা আগে বোঝা দরকার। এটাই মেন। হ্যাঁ, আমরা ওই যে ফন্ট সাইজ কেমনে নেয়, কালার কেমনে, ওগুলো আমরা পারি, ওগুলো শিখতে হবে। ওকে, এটা ব্রেক নিয়ে নেন। ওকে, নাইস। এখন হচ্ছে আমরা এটা করব, হ্যাঁ। তো এখন আমি যেটা করব যে হচ্ছে, ধরেন আপনার কাছে তো এটা আছে, আপনার একটা ছবি তুলে রাখতে পারেন ফোনে, এটা হ্যাঁ। আমি যেটা করব, যেটা আমি সাজেস্ট করবো আপনাদের, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে আপনাদের লাইক মনে করেন হেডার কোডটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। আমার রিকোয়েস্ট হবে হচ্ছে যে হুবহু দেখে দেখে তুলে ফেলবেন না। আপনারা যেটা করবেন যে রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করবেন, যেটা আমরা ধাপে ধাপে করলাম সে ধাপগুলো বুঝবেন, অথবা নিজের মতো করে এটা কি মেমোরাইজ করার, রিকল করার চেষ্টা করবেন, হ্যাঁ। ওইখান থেকে ধাপে ধাপে লিখবেন। যদি লাইন বাই লাইন লিখে শুরু করেন, তাহলে কিচ্ছু কিন্তু বুঝবেন না। আমরা যে এটা বোঝানোর চেষ্টা করছি, এটা আসলে পুরোটাই বৃথা হয়ে যাবে আর কি। তো এখন যেটা বলবো আমি, প্লিজ সবাই এটার একটা ছবি তুলেন, হ্যাঁ। ছবি তুলে দেন, আপনারা হচ্ছে লাইন বাই লাইন এটা করেন। ছবি দিচ্ছেন সবাই? ওকে, আমাদের হচ্ছে যে ফাইল ফোল্ডার আগে রেডি ছিল। এইটা হচ্ছে আমার হেডারের কোড, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা প্লিজ রিকোয়েস্ট করছি বারবার বুঝে বুঝে তুলেন কোডগুলো, ওকে। আর হচ্ছে যে এগুলো কোথায় আছে আপনারা যদি না বুঝেন, বুটস্ট্র্যাপের সাইডে যে দেখেন, তারপর তুলেন। দরকার হলে এই সেকশনটা আধা ঘন্টা ধরে করেন। বুঝতে থেকে এগুলো তো আমি আগে আনার ব্যাপারটা তো আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম। এখন কিন্তু বুটস্ট্র্যাপ থেকে করছি যে কন্টেনার আমরা জানি কি কাজ করে, কি কাজ করে কন্টেনার, লেআউট দেয়। রো কি কাজ করে আমরা লাস্ট ক্লাসে বুঝছিলাম, এখন ওগুলো জাস্ট আমরা এখন ইউজ করছি। কল কি কাজ করে, কল কিভাবে ভাগ করে আমরা দেখছিলাম, ওগুলো জাস্ট ইউজ করছি এখন, হ্যাঁ। এই আর এই যেমন হেডার কন্টেন্ট, এগুলো হচ্ছে আমাদের কাস্টম সিএসএস। ওকে, একটু প্লিজ একটু করেন। আচ্ছা, আরেকটা কথা একটু শুনেন। আপনারা ওই পুরোটা একবারে করে আউটপুট দেখবেন না। আমি দেখছেন না, একটু করে আউটপুট দেখছি, ওরকম একটু করেন আউটপুট দেখেন, একটু করেন আউটপুট দেখেন, প্লিজ একটু করেন সবাই। এরপরে রেসপন্সিভটা চেক করবেন। রেসপন্সিভ মজিলাতে যাবেন, মজিলাতে যে ওপেন করে কন্ট্রোল শিফট কি এম, রেসপন্সিভ ভিউ আসবে, সেখানে স্মল ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস এবং আপার স্ক্রিনগুলো চেক করবেন। প্লিজ করেন, হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে যে আপনারা এই হেডার দেন ন্যাব, হ্যাঁ, এভাবে মেনের ভিতরের ইন্টারনাল এরিয়াগুলো, যেগুলো আমরা একটু করে দেখতেছিলাম আর কি, এগুলো আমরা সবাই করেন, করে এটা রেসপন্সিভটা চেক করেন আর কি, হ্যাঁ।
এই তো আর হচ্ছে যে এই ভিউটা যেটা আছে এটা আমি হচ্ছে যে আপনাদেরকে এরকম আরো দুইটা ভিউ আমি দিব আজকে, প্রায় সিমিলারই থাকবে। আপনারা যেটা করুন এটার এই যে এই সিস্টেমে, হ্যাঁ, এক্সট্রা স্মল ডিভাইস এবং মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মানে বোথ 6 ডিভাইসের জন্যই চেক করে করে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা ক্লাসে আছেন এবং যারা ভিডিও দেখুন সবাই এগুলো করবেন। লেআউট আমার কন্টেন্ট কালারিং এর দরকার নাই, টেমপ্লেট কালারিং এর দরকার নেই, ডিজাইন দরকার কিছু না। আমার এখন একটা টার্গেট, সেটা হচ্ছে যে কি লেআউট যাতে রেসপন্সিভ হয়। লেআউট রেসপন্সিভ করতে পারলে বাদ বাকি ব্যাপারগুলো আপনারা পারেন, ওটা কোনো বিষয় হবে না এগুলো। হ্যাঁ, এটা একটু করেন, এই জন্য আমি আর আছে কিছু করাবো না, সুযোগও নাই। আপনারা একটু প্লিজ টেমপ্লেটটা যেন অল স্ক্রিনের জন্য কি পারফেক্ট হয় সেটা একটু এনশিওর করেন। হ্যাঁ, প্রতিটা ধাপ ভেঙে ভেঙে কেন আমরা এখানে এগুলা দিলাম, কেন এগুলা দিলাম, কেন আমরা হচ্ছে যে গ্রিডের ভিতরে সরাসরি কন্টেন্ট না লেগে এগুলা করলাম, যেভাবে আমরা ভেঙে ভেঙে করলাম, এই বিষয়গুলো একটু প্লিজ মাথার মধ্যে নেন, একটু প্র্যাকটিস করেন বাসায়। আমার মনে হয় এরকম আপনারা একটা দুইটা টেমপ্লেট যদি 2 3 বার 4 বার করতে পারেন, এটা এনাফ আসলে বোঝার জন্য। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই একটু বসে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপরে যান বাসায়, একটা টেমপ্লেট অন্তত কমপ্লিট করে তারপর বাসায় যান। ওকে, আচ্ছা, রেসপন্সিভ ভিউটা হচ্ছে যে আপনার চেক করার জন্য হলো মোজিলাতে আসবেন, মোজিলা অন্য ব্রাউজারে হয় বাট মোজিলাটাতে আসেন, কন্ট্রোল শিফট এম পে আসেন। এখানে আসলে আমাদের হচ্ছে যে স্মল ডিভাইসে আমরা যেটা ছিল সবগুলো 12 12 থাকবে এক্সট্রা স্মল ডিভাইসে, আর স্মল ডিভাইসে কিছু থাকবে হচ্ছে কি 6 6 করে, কিছু 12 12 করে, আর এমডি থেকে বাদ বাকিগুলো হচ্ছে কি যেটা ছিল সেটাই। আমরা এখানে বলছিলাম যে অ্যাক্সেস ডিভাইসে সবগুলো ব্লক থাকবে হচ্ছে কি 12 12 করে, দেন টিক চিহ্ন দেওয়া আছে দেখেন। এরপরে স্মল ডিভাইসে কোনগুলো 6 6 থাকবে, কোনগুলো 12 12 থাকবে, এটা আমরা বলছিলাম। আমি এটা আবার আপনাদেরকে রিকোয়ারমেন্ট ওইভাবে কি বলে দিব আমি। হ্যাঁ, এই তো আজকে পর্যন্ত আমি ভিডিওটা ক্লোজ করতেছি। সবার কাছে রিকোয়েস্ট একটু প্লিজ মিনিমাম 4 বার হলেও বুঝে বুঝে বাসা গিয়ে এটা করেন। আমি যেটা দিব যেটা করেন।